আজকে একটা খাজানা নিয়ে এসেছি, যেই খাজানার জন্য আমার পেজে প্রায় 9-10 মাস ধরে আপুরা অপেক্ষা করছিল। ইভেন আমিও অপেক্ষা করছিলাম। ফাইনালি তো রিস্টক হয়েই গেল, কিন্তু ধামাকা করে দেখানো হয়নি। সো দেরি না করে লাইভটা জয়েন হয়ে যান, আজকে কিন্তু সারপ্রাইজ দিব। এটার মধ্যে কি আছে কে বলতে পারবে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহের ফ্রম অ্যালবাট্রুস বিডি। চলে আসলাম আজকে বহু প্রতীক্ষিত রাত 9টার লাইভে। এক্সট্রিমলি সরি ফর দ্য ডিলে, যে 23 মিনিট দেরি হয়েছে, বাট আলহামদুলিল্লাহ যে লাইভে আসতে তো পেরেছি। আপনাদের দোয়ায় সুস্থ আছি, আমার বাচ্চাগুলো খুব ভালো আছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমার জন্য দোয়া করেন। সো আমি মুখটাও দেখাবো আর এটার ভিতরে কি আছে সেটাও দেখাবো। তার আগে আপনারা প্লিজ লাইভটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন, আর কে কে গেস করতে পারবেন এটার মধ্যে কি আছে। লেটস সি কেউ বলতে পারে কিনা। সারপ্রাইজ বক্স লিখেছে। আচ্ছা আমি আমার ফেসটা দেখাই, সমস্যা নেই, আমার ফেস তো আপনাদের কাছে নোন, সো এটার মধ্যে সারপ্রাইজের কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ যারা খুব দ্রুত জয়েন করছেন। আজকে কয়দিন পরে লাইভ? 3 দিন পরে লাইভ। আমি আরও না মানে গতকালকে না তার আগের দিন লাইভে আসবো 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 চেষ্টা করছিলাম, বাট সামহাও বেবিদেরকে অনেক সময় দেওয়া লাগছে। সো আই থট যে আপুদেরকে তো আমি সময় দিছি, দেবো, আবার আসলে তখন আবার দেবো, বাট আমার বেবিদের এখন স্পেশাল টাইম, দুই বোনের মাশাল্লাহ। সো একটা মোমেন্ট আমি মিস করতে চাই না, সেজন্য লাইভে আসা হচ্ছে না। তবে আজকে যেহেতু প্রমিস করেছি যে চলে আসব, আমি ঠিকই ম্যানেজ করে আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। লাইভ ক্লিয়ার লিখছে সবাই, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু কমেন্ট করবেন। ফেসবুকে কিন্তু আমি বারবারই বলছি, রিসেন্ট অনেক আপডেট আসবে প্রতিনিয়ত। সো দেখা যাচ্ছে যে আপনারা নোটিফিকেশন পাওয়া, কিন্তু আপনি দেখা যাচ্ছে টপ ফলোয়ার আছেন আমার পেজে, বাট আপনি আসলে পার্টিসিপেট করছেন না। আপনি হয়তো এক সময় খুব পার্টিসিপেট করেছেন, কমেন্ট করেছেন, যার জন্য আপনাকে টপ ফলোয়ার দেওয়া হয়েছে, বাট এখন আপনি দেখা যাচ্ছে যে ওরকম অ্যাক্টিভ না আমার পেজে বা আমার লাইভগুলোতে ভিউয়ার হিসেবেই শুধু আছেন, কমেন্ট করছেন না। তারপর কিন্তু আপনি আস্তে আস্তে নোটিফিকেশন পাওয়া অফ হয়ে যাবে। হ্যাঁ, আর এই বছরে ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক ভালো ভালো নিউজ দিতে পারবো, ইনক্লুডিং গুড প্রোডাক্টস। আলহামদুলিল্লাহ সবসময় আমরা প্রতি বছর যা সেল করি তার থেকে অনেক আপডেটেড অ্যান্ড আপগ্রেডেড প্রোডাক্টগুলো এনে আপনাদেরকে প্রতি বছরই চেষ্টা করি বেটার কিছু দেওয়ার, বেটার অ্যালবাট্রোস বিডি দেওয়ার, বেটার প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার। সো ইনশাল্লাহ এটা তো হবেই, এবারও এটার কোনো ব্যতিক্রম হবে না। সামনে ঈদ উপলক্ষে প্রচুর নতুন প্রোডাক্ট ঢুকতেছে এবং প্রচুর নতুন প্রোডাক্ট আসছে, যেগুলো আপনারা ফ্যান হয়ে যাবেন। যারা ফ্যান এখনও না তাদেরকেও ফ্যান বানায় দিবে, এবং যারা ফ্যান আছেন তারা তো কোনোভাবেই অ্যালবাট্রোস ছাড়া যেতে পারবে না। আর সেকেন্ড কথা হচ্ছে ইনশাআল্লাহ খুব সুন আমাদের শোরুমটা ওপেনিং হবে, আমরা কাজ ধরেছি, সেগুলো আমরা ডিক্লেয়ার করব খুব সুন। এই জন্য পেজের একটা আপডেটও মিস করা যাবে না। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমাদের প্রথম শোরুম আপনাদের দিতে পারবো খুব সুন আশা করছি। তারপর সবকিছু কাজের উপরে, আল্লাহর হুকুমের উপরে চেষ্টা করে যাব। তবে আপনাদেরকে আপডেট জানার জন্য অবশ্যই পেজের সাথে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি ক্যাপশনে কি লিখেছি? ক্যাপশনে লিখেছি আমি 10 দিনে প্রায় 7 কিলো। মাই গড, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। নজর দিবেন না হ্যাঁ কেউ। সো আমার মতো যারা ফিট থাকতে চান, আই নেভার এভার সে যে আমি শুকনা, আমি হচ্ছে গিয়ে আমি মোটা না, বা আমার মেদ নাই শরীরে, এই ধরনের কথা অ্যাকচুয়ালি না। আমি সবসময় বিলিভ করি যে আমাকে সুস্থ থাকতে হলে আমাকে ফিট থাকতে হবে, এবং ফিট থাকতে হলে অবশ্যই আমার শরীরে বাড়তি কোনো মেদ থাকতে পারবে না, ঠিক আছে? সেই জিনিসই আমি বিশ্বাসী, এবং আমার পেজে যারা আমাকে ফলো করে ফর আমার আমার মানে ওজন বা আমাদের বাড়তি মেদ, যে আমি যে ফিলোসফিটা ফলো করি, তারা কিন্তু আমার এই থিওরিটাতেই বিলিভ করে, ঠিক আছে? আপনাকে একদম চিকনি চামিলি হয়ে যাইতে হবে, আপনাকে একদম খুব মানে হট অ্যান্ড সেক্সি লাগতে হবে, নট নেসেসারি, বাট আপনাকে সুস্থ থাকার জন্য অবশ্যই শুকিয়ে থাকতে হবে, যেটা কিনা বাড়তি মেদ আপনার কাছে থাকবে না। সো এনিওয়েজ অনেক কথা বলে ফেললাম, কমেন্টস পড়ি নাই, এবং এটার মধ্যে কি আছে একটু পরেই রিভিল করছি। অলরেডি আমার এলফিন কফির ওনার already join in my live. Thank you so much Annie, I have watched you, যে তুমি আমার এখানে you have already joined my live. Thank you so much. আমি এখন কফিটা কিভাবে খেতে হয়, কিভাবে খেলে আমি সব বলে দিব, কফি নিয়ে কথা বলবো, বাট আমি তার আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যারা হচ্ছে আজকে নতুন আছেন তাদের জন্য লাইভে একটু তথ্যগুলো বলে দিই আমাদের পেজের নিয়মের, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অনেক ভিউয়ার্স অলরেডি জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সো এখন আমি জাস্ট যে তথ্যগুলো দেবো সেটা হচ্ছে আমাদের পেজে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরেও ইভেন অ্যাকচুয়ালি
ক্যাশ অন ডেলিভারি, বাট ঢাকার ভিতরে 60 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 100 টাকা, মানে 100 টাকা আপনার ডেলিভারি চার্জ। তবে ঢাকার বাইরের আপুদেরকে কষ্ট করে 100 টাকাটা বিকাশ করে দিতে হবে বা নগদ করে দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আপনারা প্রোডাক্টের প্রাইসটা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরেই দিচ্ছেন এখন, তাই না? এটা কিন্তু এই বছরের প্রথম সারপ্রাইজ আপনাদের জন্য যে আমাদের অ্যালবাট্রস বিড়ির ডেলিভারি সিস্টেমে একটা মাইলস্টোন অ্যাড হয়েছে, যে যেখানে আপনাকে ঢাকার বাইরে হওয়া সত্ত্বেও প্রোডাক্টের প্রাইস আপনি পরে দিচ্ছেন, আপনি জাস্ট আমাদেরকে বিকাশে আপনার ডেলিভারি চার্জটা দিচ্ছেন 100 টাকা, এবং সেটা আগে 120 টাকা ছিল, এখন সেটা 100 টাকা হয়েছে, এবং ঢাকার ভিতরে 80 টাকা ছিল, সেখানে এখন 60 টাকা হয়েছে, ঠিক আছে? সো যারা নতুন আছেন তাদের জন্য আমি বিকাশের তথ্য যেটাকে বলে, আমাদের মার্চেন্ট বিকাশ আছে এবং পার্সোনাল নগদ আছে, যে কোনো একটার মধ্যে আপনারা জাস্ট 100 টাকা বিকাশ অথবা নগদ করে আমাদেরকে জানিয়ে দিলেই হবে। দেন আমরা চেক করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবো। আমরা লাইফটা একটু বেশি করে শেয়ার দিব, বেশি করে লাভ কেয়ার ওয়াও দিয়ে ভরাই দিব লাইফটা, ঠিক আছে? যেহেতু খুশি খুশি দিবস, কি খুশি দিবস যে আমাদের 9 মাস পর ম্যাজিক কফি রিস্টক হয়েছে, ঠিক আছে? ম্যাজিক কফি মানে বাংলাদেশে এইটা টক্কর দেওয়ার মতো কোনো কফি নাই, এবং এই কারণেই এটা বারবার আমাদের পেজে রিস্টক হয়, এবং আলহামদুলিল্লাহ আমাদের সাথে এটার কন্ট্রাক্ট এখনো আছে, এবং কন্ট্রাক্ট আমাদের আলহামদুলিল্লাহ বেড়েছে। আমরা এই বছরও 2024 সালে ওদের সাথে কন্ট্রাক্ট করেছি। আপনার ভাইয়ারা রিসেন্টলি থাইল্যান্ডে গিয়ে এটা আবার রিনিউ করেছে। কিছু কিছু ডিল আছে আপনাদের, আসলে সব বিজনেস পলিসি অ্যান্ড সব কিছু তো বলা যায় না, তারপর একটু শেয়ার করি। এলফিন কফির সাথে বেসিক্যালি আমাদের যে এগ্রিমেন্টটা ছিল, আমরা কিন্তু 2024-ও এবার এক্সটেন্ড করেছি, এবং এত জনপ্রিয় এবং এত কার্যকরী কফি পেজে থাকবে না, এটাতে এগ্রিমেন্ট রাখবো না, এটা তো হইতেই পারে না। আপুরাই আমাকে কি একদম মানে সাইজ করে দিবে এটা না থাকলে। আচ্ছা, আমি জাস্ট পিন কমেন্ট করতে পারবো কিনা জানি না, আই এম ট্রাইং যে সাইজ করে দিবে এটা না থাকলে। দেখি আমি পিন কমেন্ট করতে পারি কিনা। হয়েছে কি, আমার টিম মেম্বার্সরা হচ্ছে কি আমাকে এত আরামে রাখছে আলহামদুলিল্লাহ। মানে আমার এখন এই যে লাইভে এসে এগুলো আমি আগে করতাম, আমি দিনের বেলা লাইভ করি যখন, তখন ওরা সব করে দেয়। আমি এত বেশি আরাম হয়ে গেছে আমার অফিসের কাজে, যখন আমি করতে যাই আমি না পাজল হয়ে যাই, আমি পারি না, ওদের ছাড়া এখন আমি চলতেই পারি না, এরকম হয়ে গেছে। আচ্ছা, এনিওয়েজ এটা আমি দেওয়ার চেষ্টা করবো। এখানে লোডও হচ্ছে না, এটা কি প্রবলেম? এখানে লোড হচ্ছে না, মানে আমার এই ফোনে লাইভ লোড হচ্ছে না। ম্যাজিক কফিটা আমার অনেক পছন্দের একটা, টেস্টটাও অনেক জোস, আমার তো মনে হয় খেতেই থাকি। আমার ওজন কমেছে প্রায় 15 কেজি আলহামদুলিল্লাহ। প্রচুর আপুদের রিভিউ আছে আমাদের এলফিন কফি, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন তোমার স্টকে নাই, আমারও শেষ হয়ে গিয়েছিল, ওয়েট করছিলাম, ফাইনালি আসতো। থ্যাংক ইউ সো মাচ মেঘলা আপু, আলহামদুলিল্লাহ। আমাদের এলফিন কফি কিন্তু খুবই কার্যকরী, মানে আপনার রিভিউ, আল্লাহ আমার পানিটা গরম পানিটা ঠান্ডা হয়ে যাবে, আমার ঠান্ডা পানি দিয়ে কফিটা খাইতে হবে। আচ্ছা ওয়েট একটা সিরিয়ালি কথা বলি, ওয়েট আমি আগে হচ্ছে কমেন্টটা পারি কিনা দিতে দেখি। ইয়েস, আমাদের হটলাইন নাম্বার, মার্চেন্ট বিকাশ, পার্সোনাল নগদ এবং আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস সব কিছুই আমি কমেন্টে দিয়ে দিয়েছি। যারা হচ্ছে গিয়ে নতুন আছেন তাদেরকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? অথবা ইনবক্স করলে আপনাদেরকে তথ্য দিয়ে দিবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপু, আমি আপনাদের রিভিউ পড়তেছি, বাট আমি এটা একটু খুলে কফিটা বানাই, আমার কফির পানি ঠান্ডা হয়ে গেল, তারপরে আমি সবার কমেন্টস পড়তেছি, ঠিক আছে? সো এখন আমি খুলছি সেটা হচ্ছে বেসিক্যালি আ গিফট ফ্রম দ্য ওনার অফ এলফিন কফি, মানে ওয়ান অফ দি ওনার্স অ্যাকচুয়ালি, মিস হ্যানি, যার কথা আমি বলি লাইভে সে আসে এবং আজকেও সে লাইভে আছে। সো সে অ্যাকচুয়ালি আমার জন্য সে আসলে কফি পাঠায় নাই, কফির বক্সের ভিতর আমি, মানে কফির কাপের বক্সের ভিতর আমি কফি ঢুকায় রাখছি। বাট দ্য থিং ইজ রিস্টক হয়ে গেছে আমাদের দি ম্যাজিক কফি, দ্য এলফিন কফি। আমাদের এলফিন কফি ফাইনালি 9 মাস পরে থার্ড টাইম রিস্টক হয়ে গেছে। গার্লস অ্যান্ড বয়েজ যারা খান আমাদের কাছ থেকে, ভাই অলরেডি অর্ডার ডান, অলরেডি প্রচুর অর্ডার আলহামদুলিল্লাহ। আমরা পোস্ট দিয়ে দিয়েছি, যেহেতু আমি গতকালকে লাইভে আসতে পারি নাই। এটা আসলে ধরে রাখার কোনো প্রোডাক্ট, এটা এমন একটা প্রোডাক্ট, এটা নিয়ে কোনো ফাইজলামি হবে না। মানে আপুরাই আমাকে বললাম না সাইজ দিয়ে দিবে, এর সাথে যদি কন্ট্রাক্ট আমি বন্ধ করে দিই, মানে এটা ধরো ফাইজলামি হবে না। যেহেতু রিস্টক হয়েছে বলছেন, আপনার লাইভে আসা লাগবে না, জাস্ট টেল আস দ্য প্রাইস, এভাবে ইনবক্সে চলে আসে যে মেহের আপু যদি লাইভেও না আসতে পারে আপনারা পোস্ট করে দেন। সো আমরা সেই জন্য গতকালকে অলরেডি এলফিন কফি প্রাইসটা পোস্ট করে দিয়েছি, এবং মাশাআল্লাহ হিউজ অর্ডার্স, এবং শেষ হয়ে গেলে আমার ঈদের আগে ঢুকবে কিনা আমি জানি না, আমি খুবই টেনশনে আছি। সো এখন আমি যেটা ওপেন করেছি সেটা হচ্ছে, আমি বক্সের মধ্যে অ্যাকচুয়ালি এলফিন কফির কিছু স্যাশেস রেখেছি, কিন্তু এটা হচ্ছে মিস হ্যানি আমাকে গিফট করেছে, এবং আমাকে অনেক ব্লেসিংস এবং দোয়া দিয়েছে ফর মাই নিউবর্ন বেবি, প্লাস হচ্ছে আমার নতুন জার্নি, আমার এখন আরও অনেক দায়িত্ব এবং গুরু দায়িত্ব। সো সেটার জন্য খুব সুন্দর একটা থাইল্যান্ডের, দেখেন হ্যান্ড প্রিন্টেড, এটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড একটা কাপ, খুবই দামি এবং খুবই স্পেশাল। সো শি সেন্ট ইট টু মি
থ্রো আপনার ভাইয়া যখন তারা না ভাইয়া না তো এই যে শিপমেন্টের সাথে আসছে সরি। তো শিপমেন্ট যেহেতু আমি 2বারই যেতে পারিনি ওদের সাথে দেখা করতে, সো এটা হচ্ছে কি আপনার শিপমেন্টের সাথে গিফটটা পাঠিয়েছে উইথ আ স্পেশাল নোট। এটা আমি পোস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং দিস লাভ হ্যানি। এবং আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম, আমার কাস্টমার আপনাদের সাথে আমি সবসময় সবকিছু শেয়ার করি। আই লাভ টু শেয়ার এভরিথিং উইথ মাই কাস্টমার্স আসলে না আমার একটা ফ্যামিলি, এটা আমাকে একটা ফ্যামিলির মতো। সো আমি শেয়ার করলাম জিনিসটা। আর এখন আমি পানি গরম থাকতে থাকতে সুন্দর করে যেটা করব, গরম আছে এখনো ধোয়া উঠতেছে, এখন আমি যেটা করব আমাদের এই পাওয়ার হাউস এই 25টা মেজর ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ কফি, 25টা হার্বাল ইনগ্রিডিয়েন্ট সমৃদ্ধ কফিটা এত টেস্টি, এটা নেশা হয়ে গেলে এটা ছাড়তে ইচ্ছা করবে না। না না যদি আপনাদের এরকম থাকে যে আমি জাস্ট একটু টেস্ট করার জন্য 1 পিস কিনবো, 1 পিস যদিও আমরা সেল করি না, সো 1 পিস কিনবো, সো এরকম 1 পিস কিনবো বলে কেনা যাবে না, আপনাকে এটা মাস্ট হ্যাভ। আপনি যখন খাচ্ছেন এটা আপনাকে নিয়ত করেই কিনতে হবে যে এটা আমি ছাড়তে পারবো না ভাই, এটা আমি কিনবো কি কিনবো না আগেই চিন্তা করে রাখি। বিকজ এটা ওজন তো কমাবে, ওজন আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে 6 থেকে 8 কেজি, রিভিউ আছে 8 কেজি পর্যন্ত, 6 থেকে 8 কেজি, মানুষ টু মানুষ আপনার রেজাল্ট ভ্যারি করে, বাট 6 থেকে 8 কেজি কমাবে। এবং কিভাবে কমাবে, সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য যদি লাঞ্চের পরে খান। এবং আপনারা সবাই জানেন আমি গত বছর রোজার সময় ইফতারের পরে খাইতাম, হ্যাঁ লাইভটা আমি সবসময় ইফতারের পরে করতাম, এবং আমি কিন্তু সবসময় লাইভে এসেই কফি খেয়েছি। বিশ্বাস করবেন না এই কফি, এই যে কথা বলতে বলতে ঢেলে দিলাম, সো এই কফি বেসিক্যালি আমার মুখে এমন অনাগ্রহ ক্রিয়েট করছে সেই গত বছরের রোজা, মানে এপ্রিলে ছিল রোজা, রাইট? সো এপ্রিল থেকে এই বছরের পুরো একটা মাছি, এত বাজে মাছি কেন আমার সামনে, মেজাজটা খারাপ লাগতেছে। সো সেই গত বছর থেকে এই বছর পর্যন্ত ট্রাস্ট মি আমার ফাস্ট ফুডের প্রতি অনাগ্রহ যে ক্রিয়েট করছে, আমার কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। আমি জানি না, আমার ডিউরিং প্রেগনেন্সিতে আমি বেবির জন্য বুঝাই হেলদি মানে যে খাওয়াগুলো, হ্যাঁ স্বাস্থ্যসম্মত যে খাওয়াগুলো, আমার বাংলা ওয়ার্ড ব্যবহার করতে হবে কিছু রিজনে, ফেসবুকের কিছু রুলসের জন্য। সো স্বাস্থ্যসম্মত খাওয়াগুলো আমি খেয়েছি, বাট যেগুলো হচ্ছে গিয়ে মানে পিৎজা পাস্তা, তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে গিয়ে আপনার অস্বাস্থ্যকর, উচিত না, মাঝে মাঝে খাওয়া উচিত, সেগুলো আমি কেমন ফ্যান ছিলাম বলে প্রতিদিন খাওয়ার মানুষকে আমার চেঞ্জ করে ফেলছে আমাদের এই এলফিন বা ম্যাজিক কফি। এটা টেস্ট অসম, এটার কাজ অসম, এটা আপনার ক্ষুধার প্রতি অনাগ্রহ ক্রিয়েট করে এবং একদম লক করে রাখবে। সেই অনাগ্রহটা টাইমিং এর জন্য না, লাইক আপনি এখন খাইছেন আপনার রাত পর্যন্ত অনাগ্রহ তৈরি করে রাখবে এবং আপনি রাত পর্যন্ত হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে খাচ্ছেন না, এটা সেই কফি না, এটা আপনার পার্মানেন্ট অনাগ্রহ তৈরি করে রাখবে, যেটা আপনি খেলে অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার এই যে আমারটাই তো আমি শেয়ার করছি, এছাড়া তো আমাদের আপুরা আছে যারা হচ্ছে কি রিভিউ অনেক আছে যারা অনাগ্রহ তৈরি করার জিনিসটা ফিল করেছে। কারণ হচ্ছে কি আপনার এটা 1 বছর 2 বছরের ব্যাপার না, এটা আপনার মেটাবলিজম সিস্টেমটাকে আসলে ঠিক করবে, আপনার শরীরের মেটাবলিজম। আপনার অনেকে আছে দেখবেন যে চোখের ক্ষুধা, আপনার কিন্তু পেট হচ্ছে ভরা, দেখবেন মোটা হওয়ার আরেকটা যে রিজন আছে যে হেলদি হয়ে যায় আমরা, সেটা হচ্ছে কি আমাদের পেট কিন্তু ভরা থাকে, বাট আমাদের জিহ্বাটা মানে চোখের ক্ষুধা, ব্যাপার হচ্ছে চোখে দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করতেছে আর জিহ্বাটা হতে থাকে খেয়ে দেখি না কেমন লাগে। ব্যাপারটা এরকম না, যে কোনো ধরনের মিষ্টি বা যে কোনো ধরনের অয়েলি ফুড যেগুলো, জাঙ্ক ফুড যেগুলো, সেগুলো দেখলে খাই ভালো লাগবে। আমার সাথেও হয়, মানে আমি তো আমার সাথে হয় বলেই বলতে পারতেছি। সো দ্য থিং ইজ যে আপনি যখন খাচ্ছেন তখন আপনার পেট তো ভরা, কিন্তু খেয়ে একটু দেখি একটু টেস্ট করে, এই যে জিনিসটা এটা হচ্ছে কি মেটাবলিজম সিস্টেমটা হচ্ছে ইরেগুলার, মানে আপনার খাওয়ার ক্ষুধার প্রতি আগ্রহ বা অনাগ্রহ হোয়াট এভার দ্য থিং ইজ, আপনার এটা ইরেগুলার, ওটা রেগুলার না। সো রেগুলার না বলে কেউ অনেক মোটা, অল্প খেয়েও অনেক মোটা হয়ে যায়, আবার কেউ দেখা যাচ্ছে চোখের ক্ষুধায় মোটা হয়ে যায়, আবার দেখা যায় কেউ অনেক বেশি খাচ্ছি কিন্তু মোটা হচ্ছি না। আচ্ছা না এরকম কেসও কিন্তু আছে, আমাদের পেজে এরকম রিকোয়েস্ট আছে, আপু মেয়ের আপুকে বলো মোটা হওয়ার প্রোডাক্ট নিয়ে আসতে। আমি মোটা হওয়ার প্রোডাক্ট আনবো না, হ্যাঁ আমার শুকানো লাগবে এবং আমি শুকাতে চাচ্ছি, এবং আমার এখন সেকেন্ড প্রেগনেন্সিতে যেটুকু ওজন আমার বেড়েছে আমি আপনার সাথে জার্নি শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের সামনেই দেখবেন আবার কেটে কুটে চলে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুস্থ থাকার জন্য আমার টার্গেট হচ্ছে ভাই আমি সুস্থ থাকবো, আমি এখন ইয়াং আছি, আমি আই ক্যান ওয়ার্ক, আই ক্যান টেক রেসপন্সিবিলিটিস, যাতে সঠিকভাবে আমার রেসপন্সিবিলিটি যাতে কারো নেওয়া লাগে না, আমি যেন স্ট্রং থাকি, যে আমি সামনের মানুষের রেসপন্সিবিলিটিটা হেলদি উপায় নিতে পারি, এটার জন্য হচ্ছে আমার মাথায় থাকে সবসময় আমি হেলদি থাকবো। এবং সেই জন্য কিন্তু এই কফিটা আমার সাথে সাথে যারা আমাকে ফলো করেন, হ্যাঁ এটা আমার পেজের একটা সেলিং প্রোডাক্ট, আই এগ্রি যে এটা আপু আপনার তো কফি, এটা তো আপনার পেজের প্রোডাক্ট, আপনি তো প্রমোট করবেন ডেফিনেটলি। আমার যেমন আমি আমার অন্য স্কিন কেয়ার প্রোডাক্ট প্রমোট করছি, ডেফিনেটলি আমি আমার কফিও প্রমোট করতে, খেয়ে নিন ঠান্ডা হয়ে যাবে। এত টেস্ট মানে আপনি এখন আপনারা বলতে পারেন আপু আপনি তো
রাতে খেয়ে ফেলতেছেন, আপনার তো মেটাবলিজম সিস্টেমের কথা বললেন দিনে অথবা সকালে খাইতে, আপনি রাতে খাচ্ছেন কেন? ট্রাস্ট মি, এটা আমি রাতের বেলা যখন খাই তখনও আমার এনার্জি অনেক লেভেল বাড়ে এবং আমি রাতে বেবির ডিউটিটা করতে পারি, কারণ বেবি দেখা যায় জাগে একটু পরপর, আমার এনার্জি থাকে। সো আমি এখন দিনে একটা করেই খাচ্ছি, তবে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে খাচ্ছি, ঠিক যেমন আমি ইয়ার সময় খাইতাম, ইফতারের পরে খেতাম, আমি সন্ধ্যার সময় খাই। আজকে লাইভের জন্য আমি এটা একটু পজ রেখেছি, তবে সন্ধ্যার সময় খেলে আমি দেখা যাচ্ছে যে রাতে 2টা-3টা পর্যন্ত বেবি ডিউটিটা খুব পিসফুলি করতে পারি। ইটস লাইক আমার ঘুম আসে না, আর এনার্জি লাগে, মানে এনার্জি পাওয়া যায়, খুবই ভালো এনার্জি পাওয়া যায়। সো আপনারা যারা খাচ্ছেন, যে আপনারা ধরেন সকালে খাচ্ছেন বা দুপুরে খাচ্ছেন, তাহলে আপনারা চিন্তা করেন, আপনারা যারা অফিস করেন বা আপনারা ফিল্ড ওয়ার্ক করেন, তারা যদি সকালে বা দুপুরে খেয়ে তারপর চাঙ্গা ফিল করেন, ট্রাস্ট মি আপনার সারাটা দিন ভালো যাবে, রাতে আপনি আবার ঘুমায় গেলেন। এবং এই কফিটা অনেক আপুরাই আমাদের পেজে 2টো করে খায়, 2টো করে খাওয়া আপনাদের অ্যালাউড, ঠিক আছে? কিন্তু ব্রেস্ট ফিডিং মমরা খেতে পারবেন, প্রেগনেন্ট আপুরা খেতে পারবেন না, ঠিক আছে? প্রেগনেন্ট আপুরা খেতে পারবেন না, ব্রেস্ট ফিডিং আপুরা খেতে পারবেন। কিন্তু ব্রেস্ট ফিডিং আপুদের বা আমি যেমন এখন এই জার্নিতে আছি, একটা কথা বলবো যে ওজন, আমি বলছি না যে শুকায় কাঠ হয়ে যান বেবিকে না খাওয়ানোর জন্য, মানে ধরেন বেবিকে তো খাওয়ানোর জন্য আমাদের একটু কি খেতে হবে, স্বাস্থ্যসম্মত খাওয়া খেতে হবে। আপনি লাউ খান, আমি যেটা খাই, তারপরে হচ্ছে আপনি কালো কি কালো জিরার গুঁড়া আপনি খান, আপনি ডিম খান 2টো, আপনি দুধ খান, আপনি হেলদি খাওয়া খান, বাট আপনি কার্ভটা একটু অ্যাভয়েড করতে পারেন যদি আপনি অনেক বেশি পরিমাণে হেলদি হয়ে থাকেন। হ্যাঁ, কার্ভ কিন্তু খেলে যে আপনার ব্রেস্ট ফিডিং খুব ফ্লো হবে বা ডাক্তার আপনাকে বলবে না। আমাকে যেমন হসপিটালে যখন খেতে দেয়, দেখবেন আপনাদের ফুড, ওরা কিন্তু একটা মেপে ভাত দেয়, ওরা কিন্তু এক্সেস ভাত দেয় না, কিন্তু ওরা অনেক আইটেমের মানে যে ফুডগুলো দিলে একটা পেশেন্টের জন্য উপকার, বা একজন মম যে ডেলিভারি করেছে তার জন্য যে উপকার, যে লাউ বা সবজি, সেগুলো একটু বেশি দিচ্ছে। হ্যাঁ, কালো জিরাটা দিচ্ছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে এই জিনিসগুলো কিন্তু যে আমরা বলতেছি বা আমি বলতেছি ফলো করার জন্য তা না, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, কেউ বুঝি কেউ বুঝি না। সো যারা হচ্ছে কি ব্রেস্ট ফিডিং মম, তারা খেতে পারবেন, তবে এই টার্গেটে খাবেন না যে আপনার খাওয়ার প্রতি অনাগ্রহ তৈরি করে দিবে এবং আপনি যেগুলো আপনার জরুরি খাওয়া ব্রেস্ট ফিড করার জন্য, সেগুলো আপনি খাওয়া বন্ধ করে দিবেন, সেটা কিন্তু না, ঠিক আছে? কারণ আমি যেটা করছি সেটাই আমি আপনাদেরকে সাজেশন দিতে পারছি। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আপনারা ফলো করবেন, শুধুমাত্র আপনাদের বাড়তি মেদটা যেন কেটে যায় বডি থেকে, এবং বাড়তি মেদ যেন বডিতে না হয় সেই জন্য, ঠিক আছে? পারপাস ইজ ভেরি সিম্পল। পারপাস হচ্ছে আমাদের সবার যে আমরা সুন্দর একটা ফিট রুটিনে থাকবো, যেটা কিনা আমাদেরকে যে কি হয়, বাড়তি মেদ থাকলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে শরীরে, তাই না? তো আপনাকে যে কোনো রোগ কিন্তু খুব ইজিলি অ্যাটাক করতে পারবে, মানে আপনার বডিটা হচ্ছে ইজ নট ফিট, এবং ইটস ফিট ফর অ্যাকচুয়ালি অ্যাটাকিং এনি কাইন্ড অফ আপনার জার্মস, ভাইরাস। সো যার জন্য বাড়তি মেদ আমরা শরীর থেকে রাখবো না, এবং সেই জন্য ইজিয়েস্ট উপায় ভাই, এক্সারসাইজ আমার দ্বারা হয় না, আমি পারি না, ঠিক আছে? আমি অনেক চেষ্টা করছি, না সময় বের করতে পারি, না অলসতা কাটায় উঠতে পারি, বাট কফি দ্যাটস ওয়ার্কিং, মানে এটা 25টা মেজর ইনগ্রিডিয়েন্ট, এটা কিন্তু যাতা কথা না। আমার পেজে কিন্তু এই যে বলছিলাম যে কথাটা, আপনি বলবেন যে আপু আপনি তো কফি সেল করেন, আপনি তো কফি আপনার পেজের একটা প্রোডাক্ট, আপনাকে তো অবশ্যই ভালো ভালো কথা বলতে হবে। লেটস স্টার্ট, যে এইভাবে চিন্তা করে দেখেন, কফি আমার পেজে আসছে ঠিক আছে, বাট এই কফিটা যারা খেয়েছেন, এই কফিটা যারা খাচ্ছেন, এই কফিটা যারা রিভিউ পাচ্ছেন, আপনারা চিন্তা করেন তো, এই কফিটা আমি পার্সোনালি যদি আলাদা হয়ে অ্যাজ আ মেহের আমি খেতাম, আমি কিন্তু আপনাদের কাছে অ্যাজ আ পার্সনও একই জিনিসটা বললাম, লাইক আমার কলিগকে বলতাম, বা আমার একটা ফ্রেন্ডকে বলতাম, বা আমার রিলেটিভকে বলতাম। কেন? কারণ আমি এটা খেয়ে এক্সপিরিয়েন্স করতে পেরেছি। আমি আমার সেকেন্ড প্রেগনেন্সি প্রায় 17 থেকে 18 কেজি কমাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি আবার বেড়েছিলাম, ট্রাভেলে গেলে খাওয়া দাওয়া হয় 4 কেজি, আবার খেয়ে আবার কমেছি, ব্যাপারটা এরকম। সো এইটা হচ্ছে এমন একটা কফি যে আমার পেজে যদি সেল না হতো, পার্সোনালিও যদি আমাকে কেউ বলতো যে আপু তোমার কাছে কি কোনো নোন কোনো কফির নাম আছে, বা তুমি কি জানো কোনো কফি, যে কফিটা হচ্ছে গিয়ে খেলে তোমার ওজন কমবে, ডেফিনেটলি আমি এলফিন কফি বলতাম। মানে থাইল্যান্ডের ওয়ান অফ দি টপ মোস্ট সেলিং একটা কফি, শুধুমাত্র এটা কাজে যা, মানে কথায় যা কাজে তা, ভাই ওরা ফালতু কথা বলে না, মানে এটা প্রুভেন। এটা হচ্ছে কি আমি যখন ওর সাথে ডিল করেছি তখন ওদের রিভিউজ দেখেছি, প্রচুর রিভিউজ আছে এবং 100% ইফেক্টিভ। বাট আমার নিজের লাইফে যখন হয়েছে এবং আমার পেজে এত এত আপুদের ভাইয়াদের যখন ওজনটা কমেছে, তখন গিয়ে তো আরো কনফিডেন্স বেড়ে গেল যে ভাই ওরা তো ফালতু কথা বলার মানে কফি না, ফালতু কথা বলার কফি না। সো এটা বলতে পারেন যে অ্যাজ আ পার্সন যদি আমাকে কেউ বলতো যে সাজেস্ট করো, তাহলে আমি এটা যেমন পার্সোনালি সাজেস্ট করতাম, যেহেতু আমি খেয়েছি এটা। অ্যাজ আ বিজনেস ওমেনও আমার পেজে এটা পাওয়া যাচ্ছে বলে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি। আমার পেজে মার্ভা জুসও পাওয়া গেছে, যেটা দিয়ে প্রচুর কাস্টমার আপুরা আছে। আমার পেজে সোয়ু কফিটাও খুব ভালো, যেটা দিয়ে প্রচুর কাস্টমার আপুরা আছে। আমি বলছি না যে আমার সেল করা কফি, হায়াদি কফিতেও অনেক রিভিউজ আছে, বাট দ্য থিং ইজ সবচেয়ে বেশি স্ট্রং,
সবচেয়ে বেশি ইফেক্টিভ, মানে সবচেয়ে বেশি বাংলাদেশেই আমি বলবো। হ্যাঁ, আমি নিজেও যখন বিজনেস করতাম না, আমি বহু কিছু খাইছি, বহু কিছু দেখছি যে এত ওয়ার্কেবল কখন আমি দেখি নাই। সো বাংলাদেশে ইফেক্টিভ, আপনারা বুঝতে পারতেছেন। সো দিস ইজ দ্য কফি যেটার সাথে আমার ডিল হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে এবং আলহামদুলিল্লাহ যে জিনিসটা আমার পেজে আছে। এখন ব্যাপারটা যেটা বললাম যে বিজনেস পারপাসে আমার বলতে হচ্ছে, ঠিক আছে, বিজনেস পারপাসে না হলেও আমি বলতাম যে দিস ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দি বেস্ট মানে এভার হ্যাভ কফি, যেটা কিনা আপনার ওজন কমাবে, আপনার খুব খেতে ভালো লাগবে, লোভ হবে, আপনার জিভ এটাকে ভুলতে পারবে না, যেটা হয়েছে আপনাদের 9 মাসে যারা পান নাই যে আপু কবে ম্যাজিক কফি আসবে, ঠিক আছে। এবং দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা যে এত স্ট্রং কেন বলতেছি, আমার পেজে বাকি যে কফিগুলো সেল হয় বা হয়েছে, বা যে কোনো ধরনের ফাইবার সমৃদ্ধ জুস যেটা সেল হয় বা হয়েছে, কোনোটা খাওয়ার পরে আপনি বাথরুমে যখন যাবেন, আপনি যখন হিসু করবেন বা ইউরিন হবে আপনার, কোনোটাতে আপনি কোনো প্রোডাক্ট বের হওয়ার মানে এই যে স্মেলটা, এই যে কফির যে স্ট্রং স্মেলটা, এটা আপনি পাবেন না ইউরিন করার সময়। সো একমাত্রই আমারটা কাশি আসতেছে, কাশি দিতে ভয় লাগতেছে। আচ্ছা, সো একটা হচ্ছে যে আপনি যখন হিসু করবেন বা ইউরিন করবেন, এবং ট্রাস্ট মি, আমি আগে 2বার পেতাম, স্মেলটা পেতাম ইউরিন করার সময়। মানে ধর এই কফিটা খাওয়ার পরে যখন আমি প্রথম 2বার বা ওয়াশরুমে যাবো, আমি ওই স্মেলটা পাবো, কফিটার স্মেলটা আপনার ইউরিনের সাথে পাস হবে, ঠিক আছে। বাট দ্য থিং ইজ আমি এইবার 3বারও পাচ্ছি। এখন হতে পারে যে আমার বডিতে চেঞ্জ আসছে বা কিছু, আমি এবার 3বারও পাচ্ছি। আপনার ভাইয়া সবসময় 3-4বারও পাই, আপনার ভাইয়া অলওয়েজ 3-4বার পায়, যে আমি তো এর থেকেও বেশি পাই। মানে সে তো আমার থেকে একটু হেলদি বেশি, তার জন্য তার হয়তো 4বার, এটা মানুষ টু মানুষ ভ্যারি করবে, বাট স্মেল আপনি পাবেন, গন্ধটা আপনি পাবেন। হ্যাঁ, যে কফিটা যে খাচ্ছেন, এটা খাওয়ার পর যখন আপনি বাথরুমে যাচ্ছেন, এখন কেন পাচ্ছেন, এটা প্রশ্ন হচ্ছে আপু এটা কেমন কথা, এটা কেমন কথা যে ওয়াশরুমে গেলে বাবা। আজকে আমি কমেন্ট পড়তে পারছি না, এক্সট্রিমলি সরি, বিকজ আমার অনেক তথ্য দেওয়ার আছে। এই প্রোডাক্টটা অনেক আপুদের জন্য নতুন, আবার অনেকেই হচ্ছে গিয়ে পাগল। তো এটা আমাকে একটু সময় নিয়ে বুঝাইতে হবে, ঠিক আছে। সো আমি কমেন্ট পড়বো একটু পরে। আমি প্রচুর আপু দেখছি আমার কথাও জিজ্ঞেস করছে যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়া অনেক ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বাচ্চারাও ভালো আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এটা আপুটা কেমন কথা বলতেছো, বাথরুমে গেলে কফির গন্ধ পাবো, বাট দ্য থিং ইজ দিস ইজ দ্য থিওরি অফ দ্য কফি। এটা কিছু করার নাই, বিকজ আপনি যখন বাথরুম করবেন বা ওয়াশরুম করবেন, বড় বাথরুমে স্মেল পাবেন না, বড় বাথরুমে সরি টু সে, সো ওটাতে স্মেল পাবেন না, বাট দ্য থিং ইজ হিসুর সময় আপনার স্মেল পাবেন, বিকজ আপনার ইউরিনের সাথে আপনার বডির যে এক্সট্রা বাড়তি মেদ যেটা, সেটাকে সে আস্তে আস্তে লিকুইডেট করে বের করতে সাহায্য করবে। আপনি ঘামাবেন যখন, ঘামের সাথে বের করে দিতে সাহায্য করবে। আপনার বডিতে যে কোনো ধরনের থাকে না যে আপনার যে কি বলে টক্সিক জিনিসগুলো যেগুলো বডির, হ্যাঁ, সেগুলো তো সাধারণত ইউরিনের সাথেই পাস হয়, ঘামের সাথেই বের হয়ে যায়। সো সেই জিনিসটাই করবে হচ্ছে গিয়ে কফিটা, তার জন্য এটা এত পাওয়ারফুল। অন্য কোনো কফি বা বাংলাদেশেই নাই, সেই কফিটা শুধু আমার পেজে না, আমি কোথাও পাই নাই, বাংলাদেশেই এই ধরনের কোনো স্ট্রং কফি। কোন কফিটা একটু হাতে নিয়ে কথা বলি, সবাই তো বলবে যে আপু হাতে চা নিয়ে বসে আছে কালার দেখে, বাট দ্য থিং ইজ আমি এলফিন কফির কথা বলছি। সো বাংলাদেশেই আসলে নাই, এবং ওয়ার্ল্ড ওয়াইডও খুব কম পাওয়ারফুল এই ধরনের কফি আছে, এবং উইদাউট এনি সাইড এফেক্ট। এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো আমি একটু বলে দিই। প্রথমে যে জিনিসটা আছে, এবং যে জিনিসটাকে ওয়ার্ল্ড ওয়াইডই বলা হয় ওজন কমানোর জন্য নাম্বার 1 ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে অ্যারাবিকা ইনস্ট্যান্ট কফি, এবং সেটার স্মেলটাই আপনারা শুরুতে একদম ঝাঁকানাকা করে পেয়ে যাবেন, ঠিক আছে, শুরুতে একদম ঝাঁকানাকা করে পেয়ে যাবেন। একদম যখন খাবেন তখনই আপনার স্মেলটাইতেই আপনি প্রথমে ফ্যান হবেন, তারপরে আপনার জিভটা পাগল হয়ে যাবে এটা খাওয়ার জন্য, তারপরে হচ্ছে গিয়ে আপনি রেজাল্টে পাগল হয়ে যাবেন। এরপরে আপনি রেজাল্ট পেয়ে গেলে এটা ছাড়তে পারবেন না, জাস্ট আপনার এটা নেশার মতো হয়ে যাবে। দ্যাটস দ্য থিং। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে না চা পাবলিক না কফি পাবলিক, কখনোই ছিলাম না, বাট এলফিন আমাকে অনেকটাই চেঞ্জ করে দিছে। এবং যারা আমার মতো যারা আছেন যে নন কফি, যে আপনারা কফি খান না, চা খান না, আপু খাই না, জাস্ট এটা চেষ্টা করবেন, আপনাদের পার্সোনালিটি চেঞ্জ করে দিবে, আপনারা খাবেন, আপনাদের খেতে ইচ্ছা করবে। আমার ক্ষেত্রে হয়েছে, অনেক আপুর ক্ষেত্রেই হয়েছে। আচ্ছা, এটার মধ্যে কোলাজেন ট্রিপেপটাইড আছে। আমি একটা কথা বলে দিই যে কোলাজেন জিনিসটা দেখলে সবাই বলবে যে আপু কফি খেলে কি ফর্সা হয়ে যাবে, এটা আমার গত বড় প্রশ্নের সম্মুখীন হয়েছে। এখানে কোলাজেন ট্রিপেপটাইডটা আছে, বাট এটা আপনাকে ড্রাস্টিক্যালি ফর্সা করার জন্য সেই পরিমাণ কোলাজেন ট্রিপেপটাইড নাই। এখানে যে কোলাজেন পেপটাইডটা আছে বা যেই পরিমাণ আছে, সেটা হচ্ছে আপনার হাড় মজবুত করার জন্য আছে। আপনার কোলাজেনের কাজ তো শুধু ফর্সা করা না, ফর্সা করার পাশাপাশি আপনার অর্গানগুলোকে ভালো রাখা, ঠিক আছে, বডির মানে আপনার বাংলা ওয়ার্ড কোথায় পাবো, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো রাখা, আপনার হাড় মজবুত রাখা, ঠিক আছে, আপনার স্কিনের টেক্সচার ভালো রাখা,
হেলদি রাখা, এই কাজগুলো কিন্তু করবে, ঠিক আছে। এরপর হোয়াইট কিডনি বিন এক্সট্রাক্ট, এটাও হচ্ছে ওয়ান অফ দি মেজর ইনগ্রিডিয়েন্টস, যেগুলো হচ্ছে কি খুব খুব বেশি পরিমাণে পাওয়ারফুল হয় যে কফিগুলো আপনার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আমি আসলে কমানোর কথা বলবো না, আমি বলবো ওজন নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। যার হাইট, যার বয়স অনুযায়ী আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখাটাই চেষ্টা করতে হবে, ঠিক আছে। আপু ফেস পার্মানেন্টলি ফসফরাস করার জন্য নাইট ক্রিম ব্যবহার করতে হবে। আমি একটু পরে আপনাদের কাশি, একটা এমন জোরে কাশি আসার মানে একটা ধরছে আমারে, কিন্তু আমি দিতে যাচ্ছি না, আমি ভয় পাই কাশি দিতে, হ্যাঁ। মানে কাশি দিলে আমার মনে হয় যে আমার সেলাই চাপ পড়বে, চাপ তো পড়বেই, তো সেই ভয়তে আমি কাশিটা আটকায় রাখছি। আপু বিকাশ করেছি কফি 9 বছর, আপু দেখে দিব সবার, আমরা বিকাশ কিন্তু সারাদিনই দেখছি, একটু দেরি হচ্ছে কারণ এই কফির জন্য প্রচুর চাপ আমাদের ইনবক্সে, কিন্তু দেখে দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে রাসবেরি এক্সট্রাক্ট আছে, গোজি বেরি এক্সট্রাক্ট আছে, এল কার্টিনাইন আছে, এটাও হচ্ছে গিয়ে ওয়ান অফ দি মেজর ইনগ্রিডিয়েন্ট, যেটা কিনা হচ্ছে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তারপরে এল গ্লুটাথিওনও আছে, কিন্তু গ্লুটাথিওন এবং কোলাজেন এই দুটো হচ্ছে গিয়ে আপনার এমনটুকু পরিমাণে আছে যেটা আপনার শারীরিকভাবে আপনার শরীরের বিভিন্নভাবে উপকার করার জন্য যে পরিমাণটা রাখা দরকার সেটা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এল আর্গানাইন আছে, ভিটামিন এ আছে, অ্যামিনো অ্যাসিড আছে, 25টা মেজর, অনেক আমাদের এটা পোস্টারও আছে, চাইলে আপনাদেরকে দিয়ে দিবে, মানে 25টা মেজর ইনগ্রিডিয়েন্ট নিয়ে এটা খুব সুন্দর সুন্দর ওদের অ্যাওয়ার্ড প্রাপ্ত, হ্যাঁ। এটা 2022 সালে কিন্তু গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং যে কোম্পানিটা আছে যেটা হচ্ছে আপনার মেকিং কোম্পানি, তারা কিন্তু 2023 সালেও বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। তো এই তথ্যগুলো সবই আমাদের পেজে আছে, এবং আলহামদুলিল্লাহ আমাদের এই কোম্পানির সাথে ডিল করে প্রচুর আমরা মানে একটা ফ্রেন্ডলি নেচার হয়ে গেছে এখন তাদের সাথে, ঠিক আছে। এই লিফিন কফির সাথে তাদের সাথে যে আমাদের এখন আসলে যে সম্পর্কটা ইটস লাইক হচ্ছে একটা ফ্রেন্ডলি নেচারে হয়ে গেছে, এবং তারপর আমার সাথে এখন তাদের দুইবারই আপনার ভাইয়া গেছে, দুইবারই আমি দেখা করতে পারি না, দে আর ওয়েটিং টু মিট মি, সো দেখা যাক যেতে পারি কিনা খুব সুন। সো ওরা হচ্ছে গিয়ে এমন খুবই, ওরাও ফ্রেন্ডলি নেচারের, এবং ওরা চেষ্টা করে বাংলাদেশে, এবং এত ভালো রেসপন্স, হ্যাঁ। আমাকে যখন ওরা বলছিল যে এটা তুমি নিলে, যখন আমার অনলাইনে হয়েছিল মিটিং হয়েছিল, তখন বলছিল তুমি নিলে তোমার পেজে বা তোমার কোম্পানিতে অনেক ফ্যান বেস বাড়বে তোমার। সো তখন আমি বলছিলাম যে আমার অলরেডি কিন্তু ফ্যান বেস আছে রিগার্ডিং ওজন কমানো। আমার পেজে যেমন স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য আলাদা করে ফ্যান বেস আছে, সব আপুরা হচ্ছে কি আলহামদুলিল্লাহ। আপু কমেন্ট পড়ো না কেন? আপু যারা চলে যাচ্ছে কমেন্ট পড়তেছি, কমেন্টের জন্য আমি আলাদা 10 মিনিট রাখতেছি, ঠিক আছে। ম্যাজিক কফি আমার ফেভারিট একটা কফি আপু, টেস্টটা ফাটাফাটি, রেজাল্টও পেয়েছি, 3 মাস ধরে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ 9 কেজি কমেছে। আর ইনশাল্লাহ আপু, যাদের স্টক শেষ হয়ে গেছিল, যাদের রেজাল্টটা থেমে গেছিল, এবার একটু বেশি বেশি করে নিয়ে নেন, হ্যাঁ। এবার একটু বেশি বেশি করে নেবেন, তবে আশা করছি ঈদের আগে আবার একটা লট ঢুকে যাবে। আপু বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে, থ্যাংক ইউ সো মাচ। আপু ম্যাজিক কফি আবার নিয়ে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো শোনেন যে গল্পটা বলছিলাম, প্রথমবার ডিলিংয়ের সময় তারা এই কথাটা বলছিল যে তোমার অনেক কাস্টমার বেস বেজে, তখন আমি বলছি আমার তোমাদের দেশের মারবা জুসের কোম্পানির সাথে 1 বছরের ডিল ছিল, এবং আলহামদুলিল্লাহ মারবা জুস এত বেশি পরিমাণে আমাকে রেগুলার কাস্টমার এনে দিয়েছে যে আপুরা তো জাস্ট ওই মারবা জুস সাথে চলতেই পারতো না। তো মারবা জুসের তারপর কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছিলো, অন্যদের সাথে কন্ট্রাক্ট হয়েছিল পরে, তো আমি আর করতে পারি না। তো আমার অলরেডি আমার পেজে একটা ফ্যান বেস অলরেডি আছে, তখন বলছে যদি ফ্যান বেস থাকে তাহলে এটা ফ্যান বেস বাড়াবে, মানে তোমার যদি এখন 100 জন ফ্যান বেস থাকে এটা 1000 বাড়াবে, মানে এটা এতটাই ইফেক্টিভ। এবং আসলেই সত্যি কথা, আমার পেজের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো পাশাপাশি যদি ওজন কমানোর জন্য আলাদা করে আমি সেগমেন্ট করি, যে এই পেজের সাথে আমার পেজের সাথে অনেক আপুরা শুধুমাত্রই কানেক্টেড হচ্ছে তাদের ওজন নিয়ন্ত্রণের বেস্ট প্রোডাক্টগুলো নেই, তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা ম্যাজিক কফির জন্য 100 থেকে 1000 হয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো এই জিনিসটা তার মানে কতখানি গুরুত্বপূর্ণ একটা কফি, যেটা কিনা আমরা ওজন নিয়ন্ত্রণের জন্য, এবং সামনে যে রোজা আসছে তখনও এটা এত বেশি চাঙা ফিল করায় দিবে, ভাই আপনারা বিশ্বাস করবেন না। আমার লাইফে চেঞ্জ আমি দেখছি গত বছর রোজার থেকেই এটা খাওয়া শুরু করেছিলাম, আমি আমার লাইফে দেখছি চেঞ্জ, ঠিক আছে। আমার মতো প্রচুর আপুরা আছেন যারা কিন্তু রোজার মধ্যে শুরু করেছিলেন, তারা হচ্ছে চেঞ্জ দেখতে পেরেছে যখন আসছিল, তখন নতুন আসছিল। তো এই জিনিসটা কেউ মিস করবেন না, যারা ছেলে আছেন মেয়ে আছেন, বাড়তি মেদটা কমাতে চাচ্ছেন সুস্থ থাকার জন্য। আমি সবসময় বলি ভাই, ক্যাটরিনা কাইফ, চিকন চামিলি এরকম কিছু হওয়ার কথা আমি বলবো না, বাট দ্য থিং ইজ আপনি যদি সুস্থ থাকার জন্য আপনার বাড়তি মেদ কমাতে চান তাহলে গো ফর আওয়ার ম্যাজিক কফি। আপনি জীবনে যাই খাইছেন না কেন, এবং আমার একটা গ্যারান্টি যেটা কাজ করবে, এটা 2 মাসে 8 কেজি, থাইরয়েড প্রবলেম আছে যার থাইরয়েড প্রবলেম আছে তার পর্যন্ত আপনার 1 মাসে 2 কেজি কমেছে। আপনি কোথায় আছেন বলেন, আপনি কোথায় আছেন, এবং উইদাউট এনি সাইড এফেক্ট, একদম আপনার বয়স আপনি 18 থেকে, এখানে বলা আছে চিলড্রেন, সো চিলড্রেনটাকে আমরা 18 বছরের কম থেকেই ধরবো, মানে কম ধরবো। সো 18 থেকে শুরু করে আপনি যত বয়স পর্যন্ত যান আপনি জাস্ট এটা নিয়ে নেবেন, এবং এটা প্রতিদিন একটা করে, যদি এফোর্ড করতে পারেন প্রতিদিন একটা করে
খাবেন, আর যদি কিনতে পারেন তাহলে 2টো পর্যন্ত খেতে পারবেন, ঠিক আছে। কিন্তু বেস্ট রেজাল্টের জন্য বলা আছে, যে আপনি লাঞ্চের পরে খাবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার সাজেশন যদি নেন লাঞ্চের পরে খান। হ্যাঁ, এখন যারা অফিস করেন অফিসে এক বক্স রেখে দিবেন যে আপনি লাঞ্চ করে অফিসের ডেস্কে এসে খেয়ে ফেলতেছেন। যারা বাসায় আছেন তারা তো হচ্ছে গিয়ে ইজি টু মেক। হ্যাঁ, আচ্ছা, ব্লুবেল রাতের বেলা ইউজ করে সকালে স্কিন দেখলে মনটা ভালো হয়ে যায়, সারাদিনের ক্লান্তি দূর করে, রাতের মধ্যে স্কিনে সতেজ স্কিন হেলদি করে তুলে, স্কিন এত ফেয়ার করেছে স্কিন দেখলে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ। আমাদের ভাইরাল নাইট ক্রিম কিন্তু একদমই স্টক লোয়ের দিকে। আমার ভাইরাল নাইট ক্রিম আমার স্টক শেষ। আমি কি করব আমি জানি না, আমি কান্নাকাটি করব। এটা আবার স্টক শেষ। ম্যাক্স হোয়াইটও স্টক শেষের দিকে, ব্লুবেলও। আমার যে কি হবে আমি জানি না। আমি কেন এত অর্ডার করার পরেও আমি স্টক ধরে রাখতে পারি না, আমি জানি না। আলহামদুলিল্লাহ, এটা একদিক দিয়ে ভালো, কিন্তু আমি অনেক আপুরা পায় না, তো তখন অনেক রাগ করে। আচ্ছা, এলফিনের এক বক্সের প্রাইস হচ্ছে 3000 টাকা, ঠিক আছে। এটা আমি একটা কথা একদম সত্য কথা বলি, এটার প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমার আনতে গিয়ে হচ্ছে গিয়ে প্রচুর খরচ, ছাড়ানোর খরচ, যে কারণে আমার দেরি হয়েছে। এবং ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমও কিন্তু ওয়ান অফ দি রিজন যে কারণে আমাদের দেরি হয়েছে আসতে। হ্যাঁ, আমি একটা কথা বলি, এখন প্রচুর ঝামেলা প্রোডাক্ট আনা। হ্যাঁ, আপনারা যারা ক্রোসেন্ট খেতে চান, যে একটা ছোট্ট একটা ক্রোসেন্ট নিয়ে নেবেন, এটার সাথে চুবাই খাবেন, খুবই মজা লাগবে। আচ্ছা, এনিওয়ে, যেটা বলছিলাম যে এটা কেন আনতে দেরি হয়েছে, যেটা কিন্তু ছাড়াইতে আপু দাম সবাই দাম জিজ্ঞেস করতেছে, যারা জানে না তাদেরকে আমি দামটা একটু পরে বলে দিচ্ছি। তো আমি যেটা বলছি, প্রাইস নিয়ে কথা বলতেছি। তো এটা কিন্তু ছাড়াইতে আমার চার্জ পড়ছে অনেক, ঠিক আছে। আমি যেটা কারণে আমরা রিস্টক করতেও পারতেছিলাম না, সামহাও এখন আমরা দাম দিয়ে আনছি, কিন্তু প্রাইস আমরা বেশি রাখা উচিত। তারপরেও আমরা, যেহেতু এটা হচ্ছে কিছু কিছু প্রোডাক্ট থাকে না যে ইমোশনের জায়গা, যেমন ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম, হ্যাঁ, ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম, তারপরে হচ্ছে এলফিন, এগুলোর সাথে আসলে আমরা কোনো ধরনের এই যে হয় না যে প্রফিটের থেকেও যদি একটু কম দিয়ে আপুদেরকে হেল্প করা যায়, সেরকম কিছু এলফিন কফিটা হচ্ছে সেটা, তার জন্য আমরা সেম প্রাইসটাই রেখেছি, ঠিক আছে। তারপরে আমরা এই মাসে দেখবো, এই মাসে আমরা রাখতে পারছি, মানে এইটুকু লস আমরা বেয়ার করতে পারছি, কিন্তু এর পরবর্তী মাসে পারবো কিনা আমরা জানি না, ঠিক আছে। আপু 10x সুদিং জেলটা জাস্ট ওয়াও ডিয়ার, আই লাভ দিস সুদিং জেল, আই লাভ অ্যালবার্টোস উইথ দিস সুদিং জেল, উইন্টার ইউজ করছি, স্কিন সব সময় ময়শ্চারাইজ করে রাখছে আপু, ড্রাইনেস দূর করে দিয়েছে আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। আমাদের 10x সুদিং জেল, আমি এটা নিয়ে কোন অন্য প্রোডাক্ট নিয়ে যে কথা বলবো আজকে সেটাই চান্স পাচ্ছি না, তারপরে আমি কথা বলে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এক বক্সের রেগুলার প্রাইস 3000 টাকা, বাট আমাদের এক বক্স সেল হয় না। এক বক্স সেল হয় না বিকজ 20 দিনের কোর্স খেয়ে আপনার কোনো লাভ নেই। আমাদের এক বক্স এখানে বলাই আছে, কম পক্ষে আপনাকে 2 বক্স, মানে 1 মাস 10 দিনের জন্য আপনি নিবেন। 1 মাস 10 দিন আপনি খেলে কম পক্ষে আপনার চান্স আছে যে আপনি 4 থেকে 5 কেজির একটা ডিস্টেন্স দেখতে পারবেন। হ্যাঁ, মানুষ টু মানুষ ভ্যারি করবে। তো সেই জন্য আমাদের সেলিংটা শুরুই হচ্ছে গিয়ে 2 বক্স থেকে, আমাদের সেলিংটা শুরু হচ্ছে 3 বক্স থেকে। 2 মাসের কোর্স করে আমাদের সেল হয় 2 বক্স করে, 1 বক্স 2 বক্স সেল হয় না। হ্যাঁ, এটার প্রাইস এক বক্সে 3000 টাকা করে আছে। সো 3 বক্সের প্রাইস হচ্ছে 9000 টাকা, সেখানে আপনারা কম্বো প্রাইসে পাবেন মাত্র 4900 টাকায়, ঠিক আছে। 9000 টাকার কম্বো প্রাইসটা পাচ্ছেন মাত্র 4900 টাকায় 3 বক্স। হ্যাঁ, 3 বক্স এলফিন কফি, যেটা হচ্ছে কি 2 মাসের কোর্স। এক একটার মধ্যে এরকম 20টা করে স্যাশেস পাবেন, এবং সেটা আপনি লাঞ্চের পর খেলে বেস্ট রেজাল্ট পাবেন। 120 ml পানির মধ্যে, ইফ আই এম নট রং 100 অথবা 120, যাই হোক, এরকম একটা অ্যামাউন্টের পানির মধ্যে আপনারা এটা গুলে খাবেন। দাঁড়ান, আমি না সঠিকটা 120 ml পানির মধ্যে হট ওয়াটারের মধ্যে খাবেন, এবং সেটা হচ্ছে কি আপনারা যে 3 বক্স হচ্ছে কি টোটাল হচ্ছে আপনার 2 মাসের কোর্স। 3 বক্স হচ্ছে টোটালি 60 দিনের কোর্স। 60 দিনের কোর্সটা 9000 টাকার জায়গায় আপনারা পাবেন হচ্ছে গিয়ে 4900 টাকায়। আর 6 বক্স, অনেক আপুরা 12 বক্স, তারপরে হচ্ছে 36 বক্স এভাবে নিয়েছেন। এভাবে হচ্ছে কি একদম ফুল সারা বছরের কোর্স নিয়ে নেবেন। হ্যাঁ, যারা হচ্ছে এফোর্ড করতে পারবেন এবং চান যে আপু তোমার কাছে স্টক শেষ হলে আমার কাছে যাতে স্টকটা শেষ না হয়, তারা হচ্ছে একটু বেশি করে পারচেস করে ফেলবেন। তোমার 6 বক্স পর্যন্ত একটা প্রাইসিং দিয়েছি। 6 বক্সের প্রাইস হচ্ছে কি আপনার 18000 টাকা, সেখানে আপনারা অফারে পাবেন হচ্ছে 6 বক্স মাত্র 9200 টাকায়, মাত্র 9200 টাকায় পাবেন। এই প্রাইসিংগুলো কিন্তু ওদের সাথে আমাদের এগ্রিমেন্ট করা, ঠিক আছে। ওরাও জানে এই প্রাইসিংগুলো বাংলাদেশে কেমন হয়, সেটাও ওরাও জানে, এবং ওরা আমাদেরকে
বলে দিয়েছে যে তুমি অ্যাটলিস্ট জানুয়ারি পর্যন্ত দেখো, কারণ ওদের আরও কিছু প্রোডাক্ট আমাদের পেজে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কোম্পানি। সো দেখা যাচ্ছে যে তারা বলেছে একবারেই অর্ডার না করে আবার দরকার হলে অর্ডার করো, বাট তারপরেও তোমার এত ক্রেজ এই প্রোডাক্টে তুমি দ্রুত নিয়ে যাও, মানে আমাদের কাস্টমসের প্রবলেম, ওদের ওখানে প্রবলেম না। তো দ্রুত নিয়ে যাও। তো আমি দ্রুত আনার চেষ্টা করেছি, এর থেকে দ্রুত আর হতে পারে না, মানে 9 মাসটাই এলফিন কফির জন্য অনেক দ্রুত, চিন্তা করেন। আচ্ছা, তো এখন আমি 6 বক্সের প্রাইসটা কি বললাম, 18,000 টাকা। 6 বক্স হচ্ছে কি আপনার টোটাল 6 বক্স হচ্ছে টোটাল 4 মাসের কোর্স, ঠিক আছে। এখন আপনারা হিসাব করবেন, মানে 6 বক্সে 4 মাস আর 3 বক্সে 2 মাস, ঠিক আছে। 3 বক্স মানে হচ্ছে কি 2 বক্স, আমাদের সেলিংটা শুরুই হচ্ছে কি 3 বক্স দিয়ে, ঠিক আছে। তো 6 বক্সের প্রাইস 18,000 টাকার জায়গায় মাত্র 9,200 টাকা করে পাবেন আমাদের এই কফিটা। আচ্ছা, এবার আমি আসি আপনাদের কমেন্ট পড়ি। আল্লাহ, আজকে তো আমি এতদিন পর প্রচুর কমেন্ট। আপু 3 বক্স দিয়ে শুরু, আপু 3 বক্স মানে 2 মাস। নিতু রহমান মাহবুব, নিতু আপু জয়েন করছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য, কমেন্ট করার জন্য। প্রচুর আপুরা একটু কমেন্ট করছে, আমি চেষ্টা করি একটু স্কিপ করে যতটুকু পারি পড়ার জন্য, তারপরে আমি আবার প্রোডাক্ট নিয়ে কথা চলে যাব। আচ্ছা, এই যে সারপ্রাইজ বক্স দেখাই দিছি, সারপ্রাইজ বক্সের মধ্যে আমি কফি ঢুকায় রাখছিলাম, আর একটা সুন্দর একটা কাপ সেট দিয়েছে আমার ফ্রেন্ডই বলবো, মিস হ্যানি। আচ্ছা, ফাইরুজ আহমেদ আপু জয়েন করছে। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারিন আপু হাই আপু। আপু গিভার রেজাল্টটা কবে দিব? গিভার রেজাল্টটা খুব সুন দিয়ে দিব, এই মাসের শেষে দিয়ে দিব। হ্যাঁ, এটার একটা সমস্যা হয়েছে, মানে আমি নিজেও একটু ব্যস্ত বেবিদের নিয়ে, সেই জন্য। আরেকটা হচ্ছে আমার উইনার কিছুটা সেট থাকলো, একটা গিফট আসা বাকি, সেই জন্য আমি পাঠাতে পারছি না, ঠিক আছে। সেই জন্য আমি ডিক্লেয়ার করতে পারছি না। আরেকটা রিভিউ কন্টেস্টেরও মনে হয় রেজাল্ট দেওয়া বাকি, ওটা দিয়ে দিব। আপু তোমার ব্লুবেল নাইট ক্রিমটা দিয়ে চেঞ্জ হয়েছে, আমি কি ম্যাক্স ওয়াইটা নিতে পারবো? আমি একটা কথা বলি, যদি ব্লুবেল স্যুট করে ফেলে, আফসানা আয়ান ফারহিন আপু, আমি একটা কথা বলি, এই কোয়েরিজগুলো আমি শুধু যে লাইভে পাই তা না, আমাকে ইনবক্সেও অনেকে বলে যে আপু তোমাদের ব্লুবেল নাইট ক্রিম ব্যবহার করে ফর্সা হয়েছে, তোমার ভাইরাল নাইট ক্রিমটা ব্যবহার করে আমি অনেক ফর্সা হয়ে গেছি। কারণ এটা এমন একটা নাইট ক্রিম যেটা আপনাকে ফর্সা করেই ছাড়বে, মানে এটার কোনো শেডের কোনো লিমিট নাই। এই নাইট ক্রিমটা সেটার কোনো লিমিট নেই, আপনারা জানেন। যদি আপনারা একদম ধবধবা ফর্সা হতে চান, তাহলে আপনি আমার ভাইরাল এই নাইট ক্রিমটা নিয়ে নেবেন। ব্লুবেলটা আপনাকে একদম, মানে একদিনের রিভিউ আছে। একদিনের রিভিউ কাদের আছে সেটা আমি একটু বলে দিই। একদিনের রিভিউ তাদের আছে যারা হচ্ছে কি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট রেগুলার নিয়ম মেনে ব্যবহার করছে, ঠিক আছে। ফাট করেই একদম একদিনের রিভিউ তাদের নাই, যাদের হচ্ছে গিয়ে আপনার কখনোই স্কিন কেয়ার করেনি। তাদের অ্যাটলিস্ট 1 সপ্তাহ 15 দিন এরকম সময় লাগতে পারে। দিস ইজ দ্য ট্রুথ, একদম সত্য কথা যেটা, ঠিক আছে। এটা ভাইরাল অনেক রিভিউ আছে, দিস ইজ অলসো ট্রুথ। বাট দ্য থিং ইজ, আপনি একদম স্কিন কেয়ার করেন নাই, আপনি আজকেই প্রথম আমার কাছ থেকে ভাইরাল নাইট ক্রিম কিনে 1 রাতে লাগাবার, আপনি কালকে চাচ্ছেন যে অপু ওই রিভিউটা দেখছি যে ওই আপুটা একদিনে না ফর্সা হয়ে গেছে। সো ওই আপুটা যে একদিনে ফর্সা হয়েছে, সেটা হয়েছে সে তার গ্লোয়িং একটা রেজাল্ট দেখতে পাচ্ছে, ফর্সা হয়েছে বিকজ সে আমার অন্য প্রোডাক্টও নিয়ম মেনে ব্যবহার করছে, ঠিক আছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এই প্রশ্নগুলো আমরা পাই, যেমন যে আপুটা প্রশ্ন করলো যে আপু আমি তোমার ব্লুবেল লাগাই ফর্সা হয়ে গেছি, এখন আমি চাইলে কি ম্যাক্স হোয়াইট ইউজ করতে পারবো কিনা? এখন আমাকে একটা কথা বলেন, যদি আপনি ব্লুবেল একটা ইউজ করে ব্রাইট হয়ে থাকেন, আপনি জানেন যে এটা 3টা কোর্স আছে, রাইট? 3টা কোর্স করলে কি হবে, আপনার যে ব্রাইটনেসটা একটু বাড়বে, পাশাপাশি এটা একটু পার্মানেন্ট হবে। ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম আপনার যদি ব্যবহার করতে ইচ্ছা করে, তাহলে আমার সাজেশন হচ্ছে এটা যেহেতু আপনাকে স্যুট করেছে, ভাইরাল নাইট ক্রিমটা স্যুট করেছে, ভাইরাল নাইট ক্রিমটা আপনাকে রেজাল্ট এনে দিয়েছে, দেন ইউ শুড নট চেঞ্জ এখনই যে আপু আমি সুইচ করে তোমার অন্য নাইট ক্রিম, যেমন আমার রিচ স্কিন নাইট ক্রিমে অনেকে সুইচ করতে চায়। তো আমি বলবো যে হোল্ড অন, আপনি এটাতে সুইচ না করে আপনি জাস্ট এইটার কোর্সটা আগে শেষ করে ফেলেন। আপনি 3টা কোর্স শেষ করার পর যে মেইনটেনেন্স নাইট ক্রিম ব্যবহার করা লাগে, যে আপু আমার খুব শখ তোমার একটা ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম ব্যবহার করে, এত পপুলার, হ্যাঁ 2.5 বছর ধরে সেল করো, তুমি নিজেও ফর্সা হয়েছো ম্যাক্স হোয়াইট লাগিয়ে। সো সেটা যদি আপনার ব্যবহার করার ইচ্ছাই থাকে, তাহলে আপনি 4র্থ নাম্বারটা গ্যাপ দিয়ে ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমটাকে আপনি আপনার স্কিন কেয়ার রুটিনে একবার হলেও এন্ট্রি করাতে পারেন, ঠিক আছে। একদম বাস্তব সত্য কথা বলে দিলাম। তারপর এটা কিন্তু অন্য নাইট ক্রিমের ক্ষেত্রেও একই, যে আপু তোমার ম্যাক্স হোয়াইট নাইট ক্রিম লাইটটা ব্যবহার করে অনেক ব্রাইট হয়ে গেছে, আমি চাইলে কি ব্লুবেলে শিফট করতে পারবো কিনা? বাট এটা যদি আপনি রেজাল্ট পেয়ে থাকেন, তাহলে আগে এটার কোর্সটাই শেষ করে নেন, ঠিক আছে। এখন দুটোরই স্টক লো, যদি আপনাদের কোর্সের কোনোটা আপনার কাছে না থেকে থাকে, তাহলে এখনই ইমিডিয়েটলি আপনারা অর্ডার করে ফেলেন কিন্তু, ঠিক আছে। আপু আমি তোমার লাইভে নতুন মেম্বার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এই যে আমি একটু আমার ওনার এলফিনের ওনার জয়েন হয়ে আছে মিস হ্যানির কমেন্টে একটু ট্যাগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আপু কফি খেতে হয় কিভাবে, যে বলে দিয়েছি, কফি খাবেন হচ্ছে গিয়ে বেস্ট রেজাল্টের জন্য আফটার লাঞ্চ, আপনার দুপুরে খাদ্যের পর খেয়ে ফেলবেন, এবং চেষ্টা করবেন
যদি আপনার ঘুম সবচেয়ে বেশি প্রিয় হয়, যদিও এটা আমার কাছে ঘুম আমার চলে যায় আমি খেলে, বাট অনেকেরই দেখবেন যে এই কফি খেলে যে ঘুমের ডিস্টার্ব হচ্ছে তা না। কারণ কি দেখা যাচ্ছে যে অনেক টায়ার্ড, আপনি অনেক কায়িক শ্রম করছেন বা আপনি সারাদিনই বসেছিলেন আপনার অফিসে, দেখা যাচ্ছে যে এই কফিটা খেলে যে আপনার যে খুব বেশি পরিমাণে মানে সন্ধ্যার বেলায় খাইলে রাতের বেলা ঘুম আসবে না, সেরকম নাও হতে পারে, বাট অনেকের ক্ষেত্রেই হতে পারে। তো আমি সাজেস্ট করবো সন্ধ্যার পর আপনারা খাবেন না। যদি আপনাদের রাতের বেলা ডিউটি থাকে আমার মতো বেবি ডিউটি, তাহলে আপনারা খাবেন। বাট যদি আপনাদের ডিউটি না থাকে, আপনাদের ঘুমটা ইম্পর্টেন্ট হয় পরের দিন সকালবেলা ওঠার জন্য, তাহলে ডোন্ট গো ফর কফি আফটার 6 PM, মানে আপনারা সন্ধ্যা 6টার পরে এটা খেয়েন না। কারণ এটা অনেকেই আপনার মানে এটা এত পাওয়ারফুল, এত এনার্জি দেয়, আপনার চাঙ্গা থাকবেন, আপনি চাঙ্গা থাকবেন ভাই। আপনি আমারে দেখে বুঝতেছেন না আমি চাঙ্গা আছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সো এটা কফি ছাড়া সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, লাঞ্চের পর খাবেন। আমি কিন্তু বেশিক্ষণ লাইভ করতে পারবো না, আমার 2টা বেবি রেখে। আগে একটা বেবি রেখে তাতেই অস্থির লাগতো, এখন 2টা বেবি রেখে আমি লাইভ করতে এতক্ষণ পারতাম না। আমার বোন সবসময় ইয়া করে। কি কি টাওয়েল? ওটা তো ওই রুমে, লালটা তো আজকে পাইলাম না আমি এই রুমে। হ্যাঁ রেখে। আচ্ছা আপু, অফার চাই প্লিজ। প্রীতি সুলতানা আপু, ট্রাস্ট মি, এইবার কফি আনতে গিয়ে আমাদের খরচ প্রায় ডাবল। তারপরও যে বললাম কিছু কিছু জায়গায় অ্যালবাট্রস বিডি ভেরি ইমোশনাল বিকজ অফ মি। হ্যাঁ, সো তার জন্য কিন্তু আমরা সেম প্রাইসটাই রেখেছি। এটা প্রাইসটা কিন্তু খুব সম্ভব নেক্সট শিপমেন্টে বাড়বে, এবং যেই হারে অর্ডার হচ্ছে এনি টাইম আমার এই শিপমেন্ট স্টক আউট হয়ে যাবে। 2000 পিস মানে কিছুই না, 2000 পিস এলফিন কফি 9 মাস পর রিস্টক হয়েছে, থার্ড টাইম। 2000 পিস কিছুই না আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু তোমাদের শোরুম নিয়ে বলে দিব, শোরুম নিয়ে সব আপডেট ইনশাল্লাহ পেজে পেয়ে যাবেন। বাট মাত্র কাজ শুরু হয়েছে, বাট আমি জাস্ট একটু ছোট্ট করে নিউজ দিয়েছি। দোয়া করবেন যাতে খুব সুন্দর করে আমরা করতে পারি, এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন পেজে, যাতে আপনাদের মিস না হয়ে যায়। হ্যাঁ, শোরুম ওপেনিং যাতে মিস না হয়ে যায়। আর আমি কতটুকু সময় দিতে পারবো আসলে আমি একদমই কি বলবো, কনফিউজ। আমি আসলে সময় এখনো যতটুকু আপনাদেরকে দিতে পারছি লাইভে এসে বা আপনাদের সাথে কানেক্টেড হয়ে, সেটাই অনেক বড় ব্যাপার। বাট আমি অ্যালবাট্রস বিডি এখন অনেক বড়, ঠিক আছে, এবং টিমটাও অনেক বড়, অনেকেই আছে আপনাদেরকে দেখার জন্য। আমি হচ্ছে গিয়ে আগে একা থেকে এখন এত বড় হয়েছে, বাট আমার নিজের কিছু দায়িত্ব বেড়েছে, যেহেতু বেবিসদেরকে আমার সামনে বড় মেয়েটার স্কুলে দিব, আমি ওকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাব। সো ওরা অনেক কোঅপারেটিভ, ওরা অনেক সাপোর্টিভ মাশাআল্লাহ। বেবিস হলেও ওরা খুব লক্ষ্মী। তবে আমি তো আমার ডিউটি তো বাড়বে। সো আমার ডিউটি বাড়লে আমি আসলে কতখানি সময় দিতে পারবো আপনাদেরকে, শোরুম হলেও বা বিজনেস এত বড় হলেও। বাট দ্য থিং ইজ আপনারা অ্যাক্টিভ থাকবেন উইথ মাই টিম মেম্বার্স, তারপরে আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন, হটলাইন নাম্বারে কোনো ইস্যু থাকলে কথা বলবেন, শোরুম ওপেনিং আছে সেখানে আপনারা আসবেন, ঠিক আছে? ওখানেও এক্সপার্ট আমি রাখবো, ফিমেলস রাখবো ইনশাল্লাহ। সো ওখানে আপনারা কানেক্টেড থাকার চেষ্টা করবেন, মানে আপনাদের সার্ভিসে ইনশাল্লাহ প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, ম্যাজিক কফি লিখেছেন মিস হ্যানি, ওরা জানে আমি নাম দিয়েছি এটার ম্যাজিক কফি, ঠিক আছে? আচ্ছা আপু, এই কফিটা অনেক মজা, প্রীতি সুলতান আপু লিখেছে। বলেন আপু, কি বলেন মজা না? মানে এইটার অনেক আপুরা আছে যারা হচ্ছে কি শুধুমাত্র টেস্টের লোভে খায়। টেস্টের লোভে খেতে গিয়ে তাদেরও মেটাবলিজম সিস্টেম, এবং আপনাদের যাদের অতিরিক্ত পরিমাণ ব্লাড প্রেশারের সমস্যা আছে, লাইক আপনার বেশি বা লো, মানে কম বা বেশি যেটাই হোক, সো সেটাকে কিন্তু ও নর্মালাইজ করে। হ্যাঁ, নর্মালাইজ করবে, মানে এটাকে কমাবেও না বাড়াবে না, নর্মালাইজ করতে চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের হটলাইন নাম্বার মার্চেন্ট বিকাশ নগদ পার্সোনাল, এটা একটু পিন করে রাখলাম অন্য আপুদের জন্য যারা হচ্ছে গে লাভ ইউ আপু লিখেছে মিস হ্যানি, থ্যাংক। আমার আম্মু জয়েন করছে, আমার শাশুড়িও জয়েন করছে, মাও জয়েন করছে, দেখতে পাচ্ছি। এখনো আছে কিনা লাইভে আমি জানি না, কিন্তু আমাকে দেখাচ্ছে। আপু আমি সুপার এক্সাইটেড আছি, ম্যাজিক কফিটা পেলে সত্যি শান্তি পাবো এই চিন্তাই করতাম। আলহামদুলিল্লাহ কোনোভাবে ঈদের আগে, আলহামদুলিল্লাহ আসলে ঈদের আগে আসছে বা রোজার আগে আসছে বলে আমিও খুব খুশি, এবং এই টাইমে আসছে বলে, ঠিক আছে? আপু ব্লুবেল নাইট ক্রিমটা স্যুট করেছে, এই যে বলে দিয়েছি আপনার উত্তরটা। ফারিন আপু আপনার উত্তরটা বলে দিয়েছি। ফারিন আপুর সাথে অনেক আপুদের এই প্রশ্নটা থাকে এক্সচেঞ্জ বা শিফটিং এ, সেটা আমি বলে দিয়েছি। আপু প্রাইস কত নাইট ক্রিমে আছে? প্রাইসগুলো বলে দিব, প্রাইসগুলো আমি প্রোডাক্টের কিছু প্রোডাক্টের প্রাইসগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আপু, আমার ফেসে অনেক গর্ত, আমি কি ব্যবহার করব? তোমাদের 10x কোলাজেন সুদিং যেটা। হ্যাঁ আপু, 10x কোলাজেনটাই ব্যবহার করবেন। 10x কোলাজেন, এই যে 10x কোলাজেন কিন্তু একদম, আমি এই প্রোডাক্টটার কথা বলছি, ঈদের আগে শেষ হলে আসবে না, এইটা কেউ মিস করবেন না। আমি জানি না আপনারা কতজন এটা পারচেস করতে পেরেছেন, এটা স্টকটা লো, এবং এটা ঈদের আগে রিস্টক হবে না। এটা এত জোস একটা সুদিং জেল, এই সুদিং জেলটা ব্যবহার করলে আপনার স্কিনটা
আপনি যদি ইভেন 10 গুণ ফর্সা করতে চান আপনার এটা ফর্সা হবে, মানে এটা অনেক বেশি পাওয়ারফুল। এটার মধ্যে কুটকে কোলাজেন ভরা আছে, এটার মধ্যে কুটকের টেক্সচারটা আপনারা যারা হাতে পেয়েছেন তারা তো রিভিউ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা এখনো পারচেস করেন নাই তাদেরকে বলতেছে এটার স্মেলটাও খুবই মারাত্মক, এত সুন্দর একটা ফ্লোরাল স্মেল বলার মতন। এবং আপনার স্কিনটা জাস্ট দেখেন এটা অ্যাপ্লাই করার পর স্কিনটা যে ন্যাচারালি একটা গ্লো দিচ্ছে, এটা ব্যবহার করে করে এইটাই পার্মানেন্ট হয়ে যাবে, এইটাই পার্মানেন্ট হয়ে যাবে। এটা রাতের বেলা দিয়ে ঘুমানোর কিছু নেই, আপনারা জাস্ট প্রতিদিন একদম অল্প অল্প করে ফুল ফেসে ঠান্ডার মধ্যে, যদি ফ্রিজে রেখে ব্যবহার করতে না চান সমস্যা নেই, এটা এমনি দিলেও ঠান্ডাই লাগবে। সো এইটার কাজটা হচ্ছে পোর্স মিনিমাইজ, যে বলছেন গর্ত আছে 100% আপনার গর্তগুলোকে সংকুচিত করবে। আপনার যদি পাতলা স্কিন হয় মোটা করবে। আপনার স্কিনটা যদি আপনি নাইট ক্রিম ছাড়া ফর্সা করতে চান, যে আপু আমার স্কিনে তো নাইট ক্রিম স্যুট করে না, বাট আমারও ডিজায়ার আছে যে আমার স্কিনটা ব্রাইটনেসটা বাড়ুক, সানট্যানটা চলে যাবে, 100% এই 10x হোয়াইটেনিং কোলাজেন সুদিন যেটা নিয়ে নেবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন এবং রেগুলার হয়ে যাবেন। আমার পেজে যদি ইরেগুলার কাস্টমার থাকেন বা নতুন থাকেন, আপনি রেগুলার কাস্টমার হইতে বাধ্য, ঠিক আছে? আপু কফিটা কিভাবে খেতে হয় বলে দিয়েছি লাইভে, আমি আর রিপিট করছি না। আপু প্রেগনেন্সিতে খাওয়া যাবে না। আপু কয় বক্স খেলে ফুল কোর্স? আপু আমি একটা কথা বলি, এটা হচ্ছে গিয়ে মানুষ টু মানুষ ভ্যারি করে। আমি আপনাকে যেটা বলবো যে আপনার টার্গেট রাখতে হবে আপনি কত কেজি কমাতে চান। একটা কথা সত্যি বলবো, যে আপনি যদি বলেন যে আপনি শুধু কফি খেয়ে 20 কেজি 25 কেজি কমাবেন, তাহলে, আর আমি যদি বলি আমার এই কফি খেয়ে আপনি 20 কেজি 25 কেজি কমাই ফেলবেন, হ্যাঁ, উইদাউট এনি কাইন্ড অফ ব্যায়াম অথবা কোনো ধরনের একটা ডায়েট চার্ট ফলো করা ছাড়া, তাহলে আমি হয়ে যাবো একজন মিথ্যুক সেলার, ঠিক আছে? আমি হয়ে যাবো একজন মিথ্যুক সেলার। আমি মিথ্যুক সেলার হতে চাই না। আমি সত্য কথা বলবো যে এই কফিটা দিয়ে আপনি ইজিলি 15 থেকে 17 কেজি কমাইতে পারবেন, হ্যাঁ, 15 থেকে 17, আমি এটাও বেশি বলতেছি, বাট তারপরও আমি বলবো যে কিছু কিছু মানুষের ওজন কমানো সম্ভব, ঠিক আছে? 15 থেকে 17 কেজি পর্যন্ত যাবেন, কিন্তু 20 কেজি আপনি শুধু কফি খেয়েও কমাবেন, এইটা সম্ভব না। মানে এই কফিটা খাওয়ার সময় আপনাকে আলাদা করে কোনো ডায়েট চার্ট ফলো করতে হচ্ছে না। ওরা কিন্তু বলেই দিয়েছে যে এই কফিটা যখন খাবে আলাদা করে তোমার কাউকে ডায়েট চার্ট ফলো করতে হবে না। জাস্ট লাইক আপনি কার্ভ কেটে দেন, আপনি সুইট কেটে দেন, এগুলো কিছুই করতে হবে না, কারণ এটা এত বেশি স্ট্রং যে আপনি যখন খাবেন এটা অটোমেটিক্যালি আপনার খাদ্যের যে প্যাটার্ন সেটাকে পাল্টাই দিবে। তার জন্য ওটার সাথে আলাদা করে ডায়েট চার্ট ফলো করারই দরকার নেই। বাট যদি আপনি 20 কেজি 25 কেজি কমানোর টার্গেট থাকে, তাহলে আপনি অবশ্যই কফির সাথে সাথে আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, আপনার খাদ্যের চেঞ্জ আনতে হবে, আপনার যে খাদ্যের যে প্যাটার্ন বা তালিকা সেটাকে চেঞ্জ আনতে হবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ট্রু, যে ফুল কোর্স বলে কিছু নাই। আপনি আগে সেট করেন যে আপনি কত কেজি কমাইতে চান, কয় মাসের মধ্যে কমাতে চান। এটা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনাকে 6 থেকে 8 কেজি ইজিলি কমিয়ে দিবে। মানুষ টু মানুষ ভ্যারি করবে। এছাড়া যে স্পেশাল কেসেসগুলো আছে, ইভেন ডায়াবেটিসের মানুষ কিন্তু খেতে পারবেন, ডায়াবেটিস যাদের আছে তারাও কিন্তু এটা খেতে পারবেন। এটা সুগার ফ্রি, টোটালি সুগার ফ্রি, ঠিক আছে? সো আপনারা যখন ডায়াবেটিসের কেউ আছেন বা পেশেন্ট আছেন, যেমন থাইরয়েড প্রবলেম যাদের আছে, তাদেরকে বলছে তাদের কিন্তু স্লো কাজ করবে। ডায়াবেটিসের মানুষের স্লো কাজ করবে না, তাদেরটা ঠিকই কাজ করবে। থাইরয়েড যাদের আছে তাদেরটা স্লো কাজ করবে, বাট কাজ করবে। রিভিউ আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমার পেজে রিভিউ আছে এবং ওরাও বলে দিয়েছে এটা কাজ করবে। সো দ্য থিং ইজ আপনাকে আলাদা করে কোনো তালিকা মেনটেন করতে হচ্ছে না। কিন্তু 20 কেজি বা 25 কেজি যখন আপনি এক্সিট করবেন, তখন এই কফির পাশাপাশি অবশ্যই আপনাকে একটা তালিকা, খাদ্য তালিকা, একটা লাইফস্টাইল, আপনার ঘুমের প্যাটার্ন, আপনার ঘুমের সময়ের প্যাটার্ন, ঠিক আছে, এগুলো আপনাকে, তারপর ব্যায়াম করা, হ্যাঁ, এগুলো আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে? আপনি এখন হিসাব করে আপনার মান্থলি পারচেসটা করবেন। আপু এতদিনের অপেক্ষা শেষ হলো, অবশেষে অলরেডি অর্ডার করেছি এবং হাতেও পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপু 2 বক্স অফার দেন, কম্বো অফার প্লিজ। আপু 2 বক্স হবে না, শোনো আপনি, ভেরি সরি, হ্যাঁ, একদমই হবে না। আমার ট্রাস্ট মি আপু, আমি আর আপনার ভাইয়া, মানে এটার প্রাইসিংটা কিভাবে যে রাখছি আপনাদের চিন্তা করতে পারবে না। কিছু কিছু প্রোডাক্ট আপু আসলেই মানে ইটস নট লাইক যে আমাদের লাভ করতে হবে, ইটস লাইক হচ্ছে আমাদের আপুদের মনে একটা জায়গা করে নিতে হবে, মানে অন্যদের আগে আমাদের ঢুকতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, একদম বলে দিই আমরা ওইটার ক্ষুধার্ত, আমরা হচ্ছে ক্ষুধার্তটা ওই জিনিসটার একদম, রাদার দ্যান এনি কাইন্ড অফ মানি আর প্রফিট, ঠিক আছে? সো আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি আমাদের একটা বিজনেস রান করার উদ্দেশ্যে একটা লেভেল পর্যন্ত না দিলেই নয়, সেই জন্যই এই 3 বক্স আর 6 বক্সের প্রাইসিংটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে? এছাড়া 2 বক্স, আমি আমার বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে সেটা কানে বাজতেছিল। আচ্ছা, এছাড়া 2 বক্সের আসলে আপু সম্ভব না। শোনো আপুরা বুঝবেন, হ্যাঁ, আপু ডিনেট ফেস প্যাকটা ব্যবহার করে ট্যান একদমই চলে গেছে, মারাত্মক রকমের ফেস প্যাক আনছে আলহামদুলিল্লাহ। আপু আমাদের ফেস প্যাকগুলো যতগুলোই বলে, ডি ট্যানটা হচ্ছে কি একদম স্পেশাল, হ্যাঁ, ডি ট্যানটা কেন অন্যগুলো থেকে স্পেশাল, বিকজ এইটা হচ্ছে কি 70% আপনার প্রথম ওয়াশে আপনার স্কিনটাকে ট্যান মুক্ত করে দেবে। 70% মানে বোঝেন, আপনারা বোঝেন, মানে আপনি যদি একদম মানে ট্যান হয়ে থাকেন আপনার পোস্ট প্রেগনেন্সিতে, হ্যাঁ, আমার এই প্রেগনেন্সিতে আমি ট্যান ছিলাম না, আমার আলহামদুলিল্লাহ স্কিন কেয়ার করার কারণে ছিলাম না। আমাকে যদি বলেন যে আপু, ওই যে একটা আছে না, কথা থাকে না যে আপু প্রেগনেন্সিতে সুন্দর হয়ে গেলে
মানে মেয়েটা সুন্দর হয়ে গেলে বলা হয় যে এটা মনে হয় ছেলে হবে। আবার যদি মানে যে প্রেগনেন্ট হলে সে যদি মানে বিচ্ছিরি হয়ে যায় বা অনেক বেশি পরিমাণে ডার্ক হয়ে যায় বা তার স্কিনটা খারাপ হয়ে যায় বা তার বিভিন্ন হরমোনাল ইস্যুর কারণে হয়, তাহলে সবাই বলে কি তাহলে মনে হয় মেয়ে হবে, কারণ মেয়েটা সুন্দর হবে এই জন্য মার সৌন্দর্য আমার ক্ষেত্রে ভাই ট্রাস্ট মি, হ্যাঁ আল্লাহ রহমতের দুইটাই হচ্ছে কি আমার মেয়ে বাবু। আমি একটা প্রেগনেন্সিতে পুরাই ভেবাচাকা হয়ে গেছিলাম, বিকজ আমি স্কিন কেয়ারের এসও করতাম না 2020 সালে, হ্যাঁ কোভিডের সময়। সো আমি বলবো যে তখন আমি মানে ভচকাই গেছিলো আমার স্কিন বলেন যাই বলেন না কেন, ডিউরিং প্রেগনেন্সিতে হরমোনাল ইমব্যালেন্সের কারণে আমাদের স্কিনে ব্রোন বের হওয়া বা ট্যান হয়ে যাওয়া বা আপনার ডার্ক হয়ে যাওয়া, স্কিনটাকে পিগমেন্টেড হয়ে যাওয়া, এটা কিন্তু একদমই নর্মাল। কিন্তু ভাই স্কিন কেয়ার যদি করেন, যেটা কিনা আমি নিজে প্রমাণ যে 2023 সালে এসে আমি স্কিন কেয়ার করতেছি, হ্যাঁ আমার বিজনেসের পারপাসেই হোক বা নিজে এখন বুঝি যে স্কিন কেয়ার কতটা ইম্পর্টেন্ট সেই জন্য হোক, সেটা করছি বলেই কিন্তু আমার প্রেগনেন্সিতে আমার স্কিন অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাই দেখছেন এবং আরো ভালো হয়েছে স্কিনটা, হ্যাঁ আরো ভালো হয়েছে, এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে। পোস্ট প্রেগনেন্সি যে রাত জাগতেছি খালি চোখের নিচে কালিটা খুব বেশি বাড়ছে, কিন্তু এছাড়া আমার স্কিনে ব্রণ বের হওয়া বা র্যাশ হওয়া এটা নাই। কেন? বিকজ আমি রেগুলার যখন সময় পাই বেবিদের ডিউটির মাঝখানে মাঝখানে ফেস প্যাক, সুদিং জেল, মানে চেষ্টা করছি ভাই। তখন একটা বেবি ছিল তখনও চেষ্টা করছি, পারছি। আর এখন আমি একটু ইমব্যালেন্স, বাট চেষ্টা করি প্রতিদিন না হলেও একদিন বা শাওয়ারের আগে 30 মিনিটে বা 10 মিনিটের জন্য হলেও অ্যাপ্লাই করে ফেলতেছি। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট, স্কিন কেয়ারের জন্যই আপনার স্কিনের এই ডিফারেন্সটা ডিউরিং প্রেগনেন্সি। সো নর্মাল মানুষের লাইফে তো অফকোর্স স্কিন কেয়ার আপনার চেঞ্জেস আনবেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের D10 ফেস প্যাক, এটা অনেক অনেক বেশি পরিমাণে পাওয়ারফুল একটা ফেস প্যাক ফর সানট্যান রিমুভিং। যারা চাচ্ছেন যে একদম ইমিডিয়েটলি আপনার মুখের সানট্যানটাকে আপনি দূর করে ফেলতে, তারা হচ্ছে কি আমাদের এই D10 ফেস প্যাকটা নিয়ে নেবেন। এটা 3টা লেয়ারে থাকে, এটার মধ্যে এসেন্স আছে, কোজিক আছে, এটার মধ্যে গ্লুটাথিওন আছে এবং 100% 3টা যখন মিক্স করে ফেলবেন এটা এত সুন্দর একটা স্মেলি, মানে খুবই সুন্দর একটা স্মেলি ফেস প্যাক। সো এটা যখন ব্যবহার করবেন আপনি দেখবেন আপনার স্কিনের প্রথম ওয়াশেই 70% সানট্যান চলে আছে। এবং যারা ছেলে আছেন তাদেরকে বলবো ছেলেরা কিন্তু ইজিলি এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ ছেলেরা মানে ফেস প্যাক ব্যবহার করতে বলছি এই জন্য কারণ অনেকে নাইট ক্রিম পছন্দ করে না। আমি একটু অ্যাপ্লাই করে দেখাই। সো অনেকে আছেন যারা নাইট ক্রিম ব্যবহার করেন না, পছন্দ করেন না। সো এই টেক্সচারটা দেখেন, এটা একদম ক্লে মাস্কের মতো অনেকটা, হ্যাঁ এটা অনেকটা ক্লে মাস্কের মতো, আপনি খুব মজা পাবেন ব্যবহার করে এবং খুব দ্রুত ড্রাই হয়ে যায়, খুব দ্রুত ড্রাই হয়ে যায়। দেখেন এটা একদম পিঙ্ক কালার, যখন মিক্স করে ফেলবেন তখন হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের এরকম দেখেন এই যে। সেটার মধ্যে কোজিক আছে, একটা খুব পাওয়ারফুল হোয়াইটেনিং এসেন্স আছে, যেটা কিনা আপনাকে বলছি যে একদম প্রথম মাসে আপনি 70% পর্যন্ত দেখবেন যে আপনার স্কিন কেয়ার থেকে মানে আপনার স্কিন থেকে সানট্যানটা চলে গেছে, ঠিক আছে। মেস্তা যাবে, ব্রণ হওয়া কমবে, ব্রণের দাগ কমাবে, ঠিক আছে। ব্রণের দাগ হোক বা যে কোনো ধরনের স্পট হোক 100% আপনার এটা ব্যবহার করলে কমে যাবে। হ্যাঁ আপু স্টুডেন্ট বাজেটের মধ্যে অফার দাও কোনটা আপু? কফি কখন স্টুডেন্ট বাজেটে হয়? কফি কি কখনো স্টুডেন্ট বাজেটে হয়? যদিও স্টুডেন্টরা যদি রাতে জেগে পড়াশোনা করতে চায়, যদি পড়াশোনা তারা করে আর কি, সো যদি পড়াশোনা করতে চান যে আপু আমি তো রাত জেগেই এক্সামের জন্য পড়তে চাই, পড়ার দরকার, সেই জন্য কফি খাই, তাহলে এই প্রাইসে নিতে হবে ছোট্ট ছোট ভাই বোনেরা, বিকজ এইটার প্রাইস কমানো সম্ভব না, মানে এটা কখনোই স্টুডেন্ট বাজেটে সম্ভব না, ঠিক আছে। আচ্ছা আপু এক মাসের কোনো কোর্স হয় না আপু? হ্যাঁ যেটা হচ্ছে গিয়ে আপনার এটার একটার মধ্যে 20টা করে সেশন থাকে, হ্যাঁ একটার মধ্যে 20 দিনের কোর্স। সো এটার কোর্সটা শুরু হচ্ছে গিয়ে 3 বক্স 6 বক্স করে, মানে হচ্ছে 2 মাস 4 মাস এইভাবে করে আপনাকে নিতে হবে। হ্যাঁ আর আপনি 2 মাসে ইজিলি 10 কেজির মতো কমাতে পারবেন যদি আপনি স্বাভাবিক মানে সুস্থ স্বাভাবিক এমনিই থাকেন। শুধুমাত্র ওজনটাই যদি সমস্যা হয় আপনি 2 মাসে ইজিলি 10 কেজি কমাতে পারবেন। আপু ম্যাজিক কফিটা খেয়েছিলাম, শরীরটা একদম চাঙ্গা করে দেয়, অনেক বেনিফিটই পাই, পড়াশোনার কি পড়াশোনায় এনার্জি পাই প্রচুর এটা এটা খেলে, ওজনও কমে। আপু মেদ মুক্ত স্লিম করেছিল আমাকে। আচ্ছা এতদিন রিস্টক হলো দেখে খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ। হালিম আক্তার পাখি আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। মেদ মুক্ত, আসলে মেদ মুক্তটা থাকাটাই হলো গিয়ে আসল। হ্যাঁ ওজনটা কমিয়ে একদম আমি বলছি না যে নায়িকা হয়ে যেতে হবে, বাট মেদ মুক্ত থাকাটা, সুস্থ থাকাটা হচ্ছে জরুরি। হ্যাঁ সুস্থ থাকবো, সুন্দর থাকবো, নিজেকে আয়না দেখে যাতে কনফিডেন্ট থাকি যে আম দ্য বেস্ট। হ্যাঁ নিজেকে প্রেস করা বা নিজেকেই অ্যাকচুয়ালি মোটিভেট করার মধ্যে আমি সবসময় সেলফ মোটিভেটেড পার্সন। হ্যাঁ আমাকে ভাই পাশের থেকে কে কি বললো যে তুমি ভালো, তুমি সুন্দর, তুমি এটার থেকে আমি নিজেকে কি বলতেছি, আমি কি নিজেকে ভালো কথা বলতেছি নাকি আমি নিজেকে নেগেটিভ কথা বলতেছি? হ্যাঁ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছেন সো আপনি আপনাকে বলবেন যে আপনি বেস্ট, আপনি পারেন, আপনি সব পারবেন, ঠিক আছে। আপনি
ইউ আর এবেল এনাফ, ঠিক আছে, এবেল এনাফ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা ছাড়া কিন্তু যে কোনো মানুষ, নট হচ্ছে গিয়ে আমি বিজনেসম্যান বা মা বা আমি মাদার নতুন এরকম কিছু না, নিজের জন্য দরকার। আচ্ছা, আমাদের আগেই খেয়ে নিলা আপু তুমি, আল্লাহ যারা পায় না পেট খারাপ হবে, আমার আজকে মনে হচ্ছিল যারা এখনো নিতে পারে নাই বা নেন নাই তাদের সামনে খেলে পেট খারাপ না হয়, আল্লাহ আপনারা সবাই পাবেন, হ্যাঁ সবাই পাবেন ইনশাল্লাহ। আপু ম্যাজিক কফির পাশাপাশি ওজন, হ্যাঁ হোয়াইটেনিং জুস খেতে পারবো কিনা, হোয়াইটেনিং জুস খেতে পারবেন, কিন্তু আপনার অবশ্যই সেটা অরিজিনাল ভালো মানের হোয়াইটেনিং জুস খেতে পারবেন। টাইম একই রাখবেন কি রাখবেন না সেটা আপনি যেখান থেকে পারচেস করছেন সেখান থেকে আপনি হোয়াইটেনিং জুসেরটা শুনে নেবেন, আর আমারটা আপনাকে মেনটেন করতে হবে। মানে হোয়াইটেনিং জুস কিন্তু যে কোনো টাইমেই খাওয়া যায়, রাত হোক দিন হোক কোনো সমস্যা নাই। আপনি আমার কফিটা মেনটেন করার চেষ্টা করবেন যে আপনি সকালে খান সমস্যা নাই ভালো, বাট বেস্ট রেজাল্টের জন্য যদি লাঞ্চের পরে খেতে পারেন, মানে দুপুরের খাওয়ার পরে খেলে বেস্ট, ঠিক আছে। আচ্ছা আপু ডিটেল ফেস প্যাকটার প্রাইস কত বলে দিচ্ছি আমি, কিছুর প্রাইসই আমার মনে নাই মুখস্থ নাই, ঠিক আছে বলে দিচ্ছি। কি জানি, ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমের প্রাইসটা আগে বলি। হ্যাঁ, এটা একটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1600 টাকা মনে হয় না, ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমের একটা রেগুলার প্রাইস মনে হয় 1600 টাকা, অফারে হচ্ছে এক পিস 1200 টাকা, 3 পিস হচ্ছে 3300 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্লুবেল নাইট ক্রিম, ব্লুবেল নাইট ক্রিমের স্টক ম্যাক্স হোয়াইট নাইট ক্রিমের স্টক দুটাই কম, আমি জানি না কি করবো সামনে। হ্যাঁ রিচ স্কিনও কম, তিনটা নাইট ক্রিমই কম। আচ্ছা এটা ব্লুবেল নাইট ক্রিম, এটার একটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা, অফারে 1100 টাকা, 3 পিস 3000 টাকা। হ্যাঁ এটা একদম এক্সট্রিম ভাবে হোয়াইটেনিং করার প্রোডাক্ট। আচ্ছা D10 ফেস প্যাকের কথা বলছেন, দেখেন আমার প্রাইস মনেই নাই। D10 ফেস প্যাক এই যে এটা আমি অ্যাপ্লাই করলাম, দেখি পাই কিনা প্রাইসটা। D10 ফেস প্যাক হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস, বললাম না আমি হারাই আসি, আমি আসি অ্যালবার্টোর সাথে, বাট আমি একটু হারাই আসি। আচ্ছা এটার একটা রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, D10 ফেস প্যাক, এটা একটা রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, অফারে 750 টাকা, অফারে হচ্ছে 750 টাকা, ঠিক আছে। আমাদের 10x কোলাজেন সুদিং জেল, 10x কোলাজেন সুদিং জেলের রেগুলার প্রাইস হচ্ছে আপনার 1700 টাকা, অফারে হচ্ছে গিয়ে আপনার 1250 টাকা। হ্যাঁ অফারে হচ্ছে কি 1250 টাকা 10x কোলাজেন সুদিং জেল, এটা নিয়ে নেবেন। হ্যাঁ এটা একদম 100%, আপনি কিন্তু এটার ফ্যান হবেন, আমার রেগুলার কাস্টমার হবেন 100%। 10x কোলাজেন, আপনার স্কিনটা জাস্ট এই যে দেখেন আমি বলছি না, বারবার যখন অ্যাপ্লাই করবেন আপনি সুদিং জেল, তখন আপনার স্কিনটা আসলে এরকম হয়ে যাবে, মানে একদম সুদিং জেল ছাড়াও সুদিং জেলের মতো গ্লো এরকম হয়ে যাবে। তো এটা একটা রেগুলার প্রাইস 1700 টাকা, অফারে পাচ্ছেন মাত্র 1250 টাকা করে। ওকে আর কয়টা প্রোডাক্টের প্রাইস বলা যায়। আচ্ছা রিচ স্কিন রেগুলার প্রাইস, রিচ স্কিনের রেগুলার প্রাইস 1650 টাকা, অফারে পাচ্ছেন মাত্র 1460 টাকা করে। হ্যাঁ এটা হচ্ছে ভিয়েতনাম সিক্রেট, এবং যাদের লাল তিল আছে স্কিনটাকে ফর্সা করতে যাচ্ছেন তারা নিয়ে নেবেন আমাদের এইটা। আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের মেস্তার জন্য, পাশাপাশি হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য গোল্ড, মানে গোল্ডের এক্সট্রাক্ট সমৃদ্ধ হায়া সিরাম, হ্যাঁ ব্লু হায়া সিরাম, এটা রেগুলার প্রাইস হচ্ছে 1450, অফারে আছে 1200 টাকা করে। এরপর হচ্ছে গিয়ে আমাদের বডি সোপের কথা অনেকে জিজ্ঞেস করছেন, আমি দেখেছি এটা ভেনাট হোয়াইট সোপটা আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যেটা কিনা বডি হোয়াইটেনিং এর সোপ, আন্ডার আর্মস, ঘাড়ের কালো দাগ, প্রাইভেট পার্টেও আপনারা দিতে পারবেন, বিকজ প্রাইভেট পার্টে তো আমরা বডি ক্রিমটা দিতে পাই না তাই না, তো প্রাইভেট পার্টের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন, দাগ চলে যাবে, আপনাদের বিকিনি এরিয়া ব্রাইট হবে। সো এটা একটা রেগুলার প্রাইস হচ্ছে 650 টাকা, অফারে আছে হচ্ছে 550 টাকা, 2 পিস নিলে 1000 টাকা করে, ঠিক আছে। এছাড়া সানস্ক্রিন আছে আমাদের এই মুহূর্তে 2 রকম, একটা হচ্ছে গিয়ে আপনাদের এই যে থাইল্যান্ডের এইটা, এটার প্রাইস মনে হয় 500 টাকা অফারে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের কোরিয়ানটা, যেটা হচ্ছে গিয়ে আপনার ইন্টেন্সিভ ইউভি সানব্লক, এটা হচ্ছে রেগুলার প্রাইস 750, অফারে মনে হয় 650 টাকা। হ্যাঁ এগুলোর প্রাইস পোস্টার সবই আপনি যখন লাইভে আমার শেষ হওয়ার পরে ইনবক্সে চলে যাবেন তখন আপনাকে প্রাইসগুলোর পোস্টার দিয়ে দিবে, আমি ভুল বললেও পোস্টার থেকে আপনারা সঠিক প্রাইসটা জানতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকনে ক্লিয়ার ফেসও, যাদের হচ্ছে ব্রোন বা র্যাশ টাইপের আছে তারা যদি স্কিনটাকে ভালো মানের ক্লিনজিং প্রোডাক্ট দিয়ে ধুয়ে মানে করেন, তারপরে আপনারা যদি নাইট ক্রিম ব্যবহার করেন, রেগুলার স্কিন কেয়ার করেন, আপনাদের ব্রোন হওয়াটা কিন্তু কমে আসবে। সো এটা নিয়ে নেবেন, এটা ভেরি রিজনেবল, এটা রেগুলার প্রাইস 750, অফারে মাত্র 550 টাকা। হ্যাঁ 550 টাকা অথবা 500 টাকা অ্যাকনে ক্লিয়ার। আমার এত প্রোডাক্টস, এত ভ্যারাইটি, এত প্রাইস, আমি মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যাই, ঠিক আছে। আচ্ছা আর কোনো প্রোডাক্ট আছে, আই ক্রিম আছে একটা ভেরি রিজনেবল, রেগুলার প্রাইস 650, অফার প্রাইসে আছে মাত্র 500 টাকা। 500 টাকার এই আই ক্রিমটা কিন্তু খুবই কাজের, হ্যাঁ অ্যাডমেড, এটা মনে হয় স্টকটা লো, যারা হচ্ছে কি আই ক্রিম ব্যবহারকারী তারা আমার মতো এটা নিয়ে নেবেন, 2 বেলা ব্যবহার করবেন। আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের একমাত্র বডি ক্রিম যেটা অ্যাভেলেবেল আছে, অত্যন্ত দুঃখের সাথে বলছি এটা কিন্তু স্টকটাও লো আছে, ঈদের আগে আল্লাহ জানে ন্যানো হোয়াইট বডি ক্রিম ঢুকবে কিনা, এইটা নিয়ে নেবেন যারা হচ্ছে গিয়ে মুখ ফর্সা করে ফেলছেন অথবা মুখ ব্রাইটই আছে, আপনার হাত পা ট্যান হয়ে গেছে, হাত পা ফর্সা করতে চান, তারা নেবেন আমাদের ন্যানো হোয়াইট বডি ক্রিম। এইটার একটা রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, অফারে 1100 টাকা, 3 পিস মানে ফুল কোর্স, যেটা হচ্ছে 7 থেকে 10 এটা আপনাকে ফর্সা করবে, 3 পিস 3000 টাকা করে, ঠিক আছে। আপু ডিনটার ফেস প্যাক ব্যবহার করে আমার স্কিনের মেস্তা অনেকটাই
কমে গেছে আলহামদুলিল্লাহ। আপু আমাদের ফেস প্যাকগুলো হালকা মেস্তা থাকলে যায়, কারণ মেস্তাটা জিনিসটা কি, মেস্তাটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইপার পিগমেন্টেশন, আর হাইপার পিগমেন্টেশন যখন আপনার হয় সেটা কনভার্ট হয়ে যায় অনেকটা মেস্তা, এবং সেটা যখন আপনি এই ধরনের সুদিং জেল বা আমাদের ফেস প্যাকগুলো ব্যবহার করছেন তখন অটোমেটিক্যালি আপনার সেটা হালকা হালকা করে লেয়ারটা উঠে যায়। হ্যাঁ, তো উপর যেটা থাকে আর কি, ভিতর পর্যন্ত মেস্তা চলে গেলে একটু টাইম লাগে বেশি, কিন্তু উপর থেকে যেটা থাকে সেটা চলে যাবে। এবং আমাদের নাইট ক্রিমের মধ্যে আপনারা ম্যাক্স ওয়াইট নাইট ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? ব্লুবেল দিয়ে 2 লেয়ারের নাইট যায়, মেস্তা যায়, বা যাদের হচ্ছে কি আপনার একটু মানে বেশি দিনের আছে তারা ম্যাক্স ওয়াইট এক্সট্রিমটা নেবেন। হ্যাঁ, এক্সট্রিমটা নিয়ে নেবেন, বিকজ এটা ব্যবহার করলে একদম দীর্ঘ দিনের যে মেস্তাটা সেটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা আপু সিরামটা নিব কত প্রাইস? আপু 1450 টাকার বলেছি, রেগুলার অফারে আছে মাত্র 1200 টাকা করে। এই যে আমাদের ম্যাক্স ওয়াইটের প্রিমিয়াম ভার্সন। হ্যাঁ, এটা হচ্ছে কি রেগুলার প্রাইস 1600, অফারে পাচ্ছেন এক পিস 1200 টাকা করে। আপু রিচেসকে নাইট ক্রিম আর সিল্ক ফাইবার সিরামটা ব্যবহার করে বেস্ট রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের সিরাম যদি ব্যবহার করে মানে যেটাই ব্যবহার করেন আপনি, আমার সিরামটা, আমি তো সিল্ক ফাইবার সিরামটা এখানে আছে কিনা নাই মনে হয়, আমার সবসময় ব্যাগে থাকে একটা, ভ্যানিটিতে 2টা, অফিসে 2টা, কিন্তু আমার লাইভের এখানে নাই। এই যে নাই যে সবসময় সিল্ক ফাইবারটা সবসময় রাখি, একদম সবসময় গাড়িতে রেডি হচ্ছি, সানব্লক আর সিল্ক ফাইবার সিরামটা দিয়েই সানস্ক্রিনটা দিয়ে ফেলতেছি, ঠিক আছে? দিতেন ফেস প্যাক ব্যবহার করা কি হায়া সিরামটা ব্যবহার করা যাবে? অফকোর্স আপু, যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পর বেস্ট হচ্ছে আপনি একটা ওয়াটার বেস সিরাম বলেন, ওয়াটার বেস সুদিং জেল বলেন রাখবেন। কেন? কারণ আপনার একটা ফেস প্যাক ব্যবহার করার পর আপনার স্কিনের এক্সেস অয়েলটা কিন্তু বের হয়ে যায়, মুখে যে তেলটা থাকে সেটা বের করে ফেলে, এবং তার ঠিক পরে যখন আপনার স্কিনে আপনি ওয়াটার বেস কোনো প্রোডাক্ট দিচ্ছেন ওটা খুব দ্রুত অ্যাবজর্ভ করে। তো সেক্ষেত্রে যদি আপনি সিরামের জায়গায় সুদিং জেলটাও দিয়ে দেন, সুদিং জেলটা কিন্তু অন্য নর্মাল টাইমে আপনি অ্যাপ্লাই করার পরে যেভাবে অ্যাবজর্ভ হওয়ার কথা, ফেস প্যাকটা লাগালে খুব মানে লাগানোর পর দিলে একদম দ্রুততার সাথে মানে 50 থেকে 60% ফাস্টার আপনার অ্যাবজর্ভ হয়ে যায়। তাতে কি আপনার স্কিনটা ভালো কোলাজেনটা পাইলো, আপনার স্কিনটা খুব সুন্দর করে গ্লুটাটা পাইলো, আপনার স্কিনটা ভিতর থেকে আরও বেশি সুন্দর হইলো, ঠিক আছে? টেকনিকটা এরকম। আচ্ছা আপু, স্যাফরন ফেস প্যাক আর গোল্ড ফেস প্যাকটাকে একসাথে ব্যবহার করতে পারবেন? নিঃসন্দেহে পারবেন, কিন্তু গোল্ড ফেস প্যাকটা সপ্তাহে 2 দিনের বেশি রাখবেন না, স্যাফরনটা অনেক পাওয়ারফুল আমাদের। তো সেই ক্ষেত্রে আপনি স্যাফরনটা প্রতিদিনই ব্যবহার করেন, সমস্যা নেই। ডিটেনটা যেমন প্রতিদিন 2বারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা লাইটের এত সমস্যা কেন? সো এই স্যাফরনটা হচ্ছে গিয়ে আপনারা প্রতিদিন ব্যবহার করবেন, কিন্তু গোল্ড ফেস প্যাকটা যেহেতু স্ক্রাবের ইনগ্রিডিয়েন্ট আছে ওইটা আপনারা একদিন পর একদিন ব্যবহার করবেন। এটা রেগুলার প্রাইস 1470, অফারে মনে হয় 1070 টাকা, আমার প্রাইস একদমই মনে নাই। হ্যাঁ, 1070 টাকা, এটা ঠিক বলতেছি, অফারটা 1070 টাকা। এরপর থেকে লিস্ট নিয়ে বসতে হবে, মানে কোনটার প্রোডাক্ট প্রাইস কোনটা এটা আমার মনে থাকে না। আচ্ছা আপু 10 বক্স কফির প্রাইসটা বলো। আপু 10 বক্স কফির প্রাইসটা বলবো কিভাবে? 3 বক্স, 6 বক্স, 9 বক্স, 12 বক্স, এইভাবে প্রাইস হবে আপু। 10 বক্সের প্রাইস তো হবে না, 10 বক্সের প্রাইস আপনি ভাঙতি করে নেবেন না, ঠিক আছে? মানে 10 বক্স মানে হচ্ছে ভাঙতি, সো আপনার 2 বক্সেরটা করে হিসাব হয়, সো 3 বক্স মানে হচ্ছে, মানে 3 বক্স করে হিসাব হয় 2 মাসের, এভাবে নেবেন। আপনি নিলে 12 বক্স নিয়ে নেবেন, এভাবে নেবেন। আচ্ছা আপু, ডিটেন ফেস প্যাক আর 3টা লেয়ার কি মিক্স করে ব্যবহার করতে হবে? অফকোর্স 3টা না, অনেক মানে আপনার অনেকটা 4টা লেয়ার থাকে এটার মধ্যে। 3টা লেয়ার হচ্ছে দেখতে পাবেন বেশি, আর একটা লেয়ার একদমই পাতলা থাকে। মিক্স করে নেবেন, প্রথমে একটা পরিষ্কার চামচ দিয়ে হাতে পাওয়ার পরেই এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আপনি ব্যবহার করবেন। এটা কিন্তু ক্লে মাস্কের মতো, দেখেন অলরেডি আমার এই সাইডে ড্রাই হয়ে গেছে, খুব দ্রুততার সাথে ড্রাই হয়ে যায়, ঠিক আছে? আপু ব্লুবেল নাইট ক্রিমটা ব্যবহার করলে আমার ব্রণ কমেছে, আমার মেস্তা কমেছে আলহামদুলিল্লাহ। এখন আমার স্কিনটা, আপু এই যে যাদের স্কিনে প্রবলেম আছে, ধরেন প্রবলেমেটিক স্কিন, হ্যাঁ, তারা যখন একটা নাইট ক্রিম বা কোনো ধরনের প্রোডাক্ট প্রথমে ব্যবহার করেন, যখন ফেস প্যাক ব্যবহার করছেন বা নাইট ক্রিম ব্যবহার করছেন, আপনার প্রবলেমগুলো আগে সরাবে, ঠিক আছে? তারপরে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং এর কাজ করবে। একটা স্কিনের একটা জিনিস আছে স্কিন কেয়ারে, একটা হচ্ছে রিপেয়ারমেন্টের প্রোডাক্ট, ঠিক আছে? একটা হচ্ছে রিপেয়ারমেন্টের প্রোডাক্ট, আর একটা হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং এর প্রোডাক্ট। তো আপনার স্কিন যদি প্রবলেম থেকে থাকে সেটাকে আগে রিপেয়ার করবে হচ্ছে যে কোনো ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে যেখানে যেখানে আপনার প্রবলেমগুলো আছে সেটাকে আগে হাঁটাবে, তার ঠিক পরে গিয়ে আপনার ডিজায়ার যে রেজাল্ট, স্কিনটাকে ইমপ্রুভ করা, হোয়াইটেনিং করা, ট্যান মুক্ত করা, যেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট যেগুলো আর কি, সেগুলোকে করবে, ঠিক আছে? আপু বিকাশ করেছি 6 বক্স কফির জন্য, আপু কনফার্ম করে দেবে ইনশাল্লাহ। সো সবাই আপনারা ভালো থাকবেন, আমি আজকে চলে যাচ্ছি লাইভ থেকে, ইনশাল্লাহ চেষ্টা করবো কালকেও আবার লাইভে আসার। কখন আসবো সেটা আমি দেখা যাবে, যে বলে দিছি আর ঠিক তারপরে আধা ঘন্টা পরে চলে আসছি, ঠিক আছে? তো আপনার পেজের সাথে কানেক্টেড থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।